দে তালি গেছস ভাই তালি গেছস মার গেছস হ্যাঁ গেছে তাই নাকি আমরা লাইভ আছি কি বলে ওকে এই আমরা কি লাইভে আছি রানা লাইভে আছি আমরা ওকে 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 কি হট করতে গেছিস কে কেউ আছে দেখতো আসতেছে সবাই আসবে একজন সবাই জয়েন করবে তো দেখি কি অবস্থা সবার জয়নব সুলতান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম নাইম বলছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরিন ওয়ালাইকুম সালাম আজকে আমি আসসালামু আলাইকুম অনেকদিন পরে আমরা ভাইয়া আমি আসছি আপনারা কেমন আছেন ওকে ভালো আছি রাফি বলেছো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম তারপরে আনোয়ার হোসেন শাহিন আহমেদ ওকে মাহাদি হাসান হাফিজ ভাই চা খাইতেছি ভালো কাজ করছিস চা খাওয়া ভালো কাজ করো তাই না একটু পরে ওয়াটার খাবো অর্ডার খুব পোলাপান এখনো জয়েন করে না, এদের পিটানো লাগবে। খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেবো মিরাজুল মেনশন দিচ্ছ তোমাদের পরিচিত বন্ধু বান্ধবী যারা আমাদের এই কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে দ্রুত মেনশন দিয়ে দাও তোমরা প্রথম দিকে সবাই যেভাবে উৎফুল্ল নিয়ে ক্লাস করতা এখন ইদানিং কেন জানি আমি এই উৎফুল্লতা দেখতে পাচ্ছি না এটা কিন্তু খুবই খারাপ জিনিস এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে হবে না জীবনটা এত সহজ নয় ভাইয়া জীবনটা অনেক কঠিন তোমাকে লড়তে হবে নতুন করে স্টার্ট করতে হবে ঠিক আছে যখনই তোমার খারাপ লাগবে তখনই মনে করবা এই জায়গা থেকে তোমার শুরু ঠিক আছে যে জায়গা থেকে তোমার শুরু করবা ওই জায়গা থেকেই তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা যার সময়টাকে কাজে লাগাইতে হবে আর কিছুই না আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদেরকে একদম সফলতায় ধার প্রান্তে পৌঁছে দিয়ে তোমাদেরকে ছাড়বো তার আগে ছাড়বো না ঠিক আছে না হলে এডুকাটম একাডেমি মিস্টার এডুকাটম তোমাদের উপর রাগ করবে কিন্তু সে কিন্তু তোমাদেরকে প্রচন্ড ভালোবাসে মিস্টার এডুকাটম বুঝছো সো ক্লাসগুলো অবশ্যই করবা ওকে মাইরা দিছি রে, পাপ্পু ভাই ভাইয়া সাজেক কেমন ঘোরাঘুরি ওকে ভাইয়েরা ভালো আছে সাজেকে যায় গলার অবস্থা করুন ঠান্ডা জ্বর ভালো আছি ওকে হ্যাঁ সিরিয়ালি তো ক্লাসগুলো তো সিরিয়ালি তো আছে পিন পোস্টে যাও পিন পোস্টে গেলে ফিচারে যাবা দেখবা যে একদম সব বাংলা ইংলিশ আইসিটি সবগুলো ক্লাসে শিডিউল করে দেওয়া আছে তো খুব সুন্দরভাবে তোমরা একটু দ্রুত দ্রুত তোমাদের পরিচিত যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে মেনশন করে দাও আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ঠিক আছে ঝামেলা হলো ধরো ধরো আমরা ক্লাসটা যদি শুরু করে দেই তখন ক্লাসটা শুরু করে দিলে কি হয় জানো যে যারা পরে জয়েন করে এরা বুঝতে পারে না তাই না তোমরা তো এরা বুঝতে পারো না তোমরা যেটা হচ্ছে আমরা কিন্তু আজকে ডিসিশন নিয়ে ফেলছি যে তোমরা যদি ক্লাস না করো তোমাদের এর বাইরে লাইভ ক্লাসের বাইরে আমরা এক্সট্রা তোমাদের বুঝাবো না যারা ক্লাস করো না তোমরা ক্লাস করো না তোমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার থাকে না এমন এমন প্রশ্ন করো মানে ধরাই আগে পিটাই আসি হ্যাঁ একদম যেটা ক্লিয়ার করে দিছি সেটাও তোমরা না দেখেই চলে আসো যারা লাইভ ক্লাসে করবা শুধুমাত্র তাদেরকে আমরা যে আমাদের যে সাপোর্ট যে তোমরা না বুঝলে যে এক্সট্রা যে সাপোর্ট অফ মেহজাবিন মনি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ক্লাসগুলো তারিখ বার দিয়ে আরে ভাই ক্লাসগুলো তো 1 নাম্বার ক্লাস 2 নাম্বার ক্লাস এভাবেই আছে ভাই একটা নে আর তোমরা পোস্ট খেয়াল করো না একদমই প্রতি সপ্তাহে 1 সপ্তাহ পর আমি আপডেট করে দিই স্ট্রিম প্রবলেম কই প্রবলেম তো হওয়ার কথা না সব তো ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে শুরু করো পাপ্পু দেখো না যাবো হ্যাঁ চলো ওকে ভাই এগুলো আমি পড়েছিলাম পড়াই ফেলছেন হ্যাঁ তাহলে কি করবো জাস্ট একবার করে রিডিং করে দাও আচ্ছা এটা হচ্ছে তোমার তোমার উপপাদ্যের অনেকগুলা ভাগ আছে হ্যাঁ এগুলো হচ্ছে মৌলিক যেগুলো একদম বেসিক তোমার লাগবে যেমন হচ্ছে তোমার অর এন্ড অপারেশন বলতে বোঝাচ্ছে এটা যোগে থাকে একটা গুণে থাকে দেখো এইগুলা তোমাদের মুখস্থ করতে হবে এছাড়াও আমি আরো কিছু দিব যেহেতু ভাই বলছে আর এই বিষয়ে আমি কথা না বলি জাস্ট তোমরা মুখস্থ করবা এগুলা যে এর সাথে শূন্য যোগ করলে এ হয় ব্যাপারটা এরকম আমি তাহলে আর দেখাইলাম না ওরা এইগুলো আমি গত ক্লাসে আমি আলোচনা করছি তাহলে আমরা একটু এইগুলাতে আসি ওকে ওই মৌলিক উপপাদ্যের বাইরে আরো কিছু উপপাদ্য হচ্ছে এই তোমার বুলিয়ান উপপাদ্যের আছে যেমন ধরো এখানে লিখছে যে a প্লাস বি এই জিনিসটা
আমরা কি করব আজকে, আমরা সরলীকরণ করব। তো সরলীকরণ মানে কি, আমরা ছোট করব বা জিনিসটা আরো সহজ করব বোঝার জন্য। তোমার ছোটবেলায় যে ওই যে গণিতে যে সরল করছো না, যে হ্যাঁ, সরল করো, সরল করছে গণিতে যেটা ওটার মতোই সিমিলার, একটু আলাদা বুলিয়ান। হ্যাঁ, মানে ওখানে তোমার মনে করো যে সরল করার ক্ষেত্রে ওখানে a প্লাস বি তার হোল স্কয়ার ছিল, হ্যাঁ হ্যাঁ তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ওইরকম এখন কিছু সূত্র ছিল। হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় এখন ম্যাথমেটিক্স এর কিছু সূত্র ছিল, আর এখানে তুমি কি আইসিটি কিছু সূত্র পড়তে সূত্র হবে। বাধ্য হবে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে তোমার সরল, আমরা সরল করব, জিনিসটা ছোট করব বা সহজ করার জন্য আমরা অনেকগুলা এরকম উপপাদ্য ইউজ করব। যে উপপাদ্য তোমার প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী তুমি নিতে পারবা। তোমার যদি ভ্যালু চেঞ্জ না হয়, তুমি যে কোনো উপপাদ্যের কাজ আচ্ছা। করতে পারো। কেউ বলছে ইংলিশ টার্ম ইউজ করতে। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট স্লাইড থেকে ইংলিশ টার্মগুলো আমরা ইউজ করবো, এখান থেকে ইংলিশ টার্মগুলো দিয়ে দিব। আর ইংলিশ ভার্সনে যারা আছে তাদের নিয়ে বাংলাদেশে প্রথম আইসিটি তে কোনো ইংলিশ হ্যাঁ, ভার্সনের কোনো টিচার নাই। আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে ক্লাসগুলো ধরো আমরা যোগের ক্ষেত্রে নিছি, সেটা আমরা কি ইংলিশ টার্ম নিব। ইংলিশ টার্ম বিয়োগের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা টার্মের আবার কি শর্ট ভিডিও গুলো বুঝছো পাবো, করে আমরা ফেলবো, ইংলিশ হ্যাঁ। গুলো করে ফেলবো। অবশ্যই এটা দরকার, ইংরেজি ভার্সনে ইংলিশ ভার্সনের জন্য আমরা কাজ করছি, খুব শীঘ্রই পাবা তোমরা। আমাদের তোমাদের নিয়ে প্ল্যান আছে, আমরা কাউকে ফেলাই রাখবো না, টেনশন নাই। তো দেখো আমরা না, না। এখানে পাইনি। a প্লাস বি কে আমরা ধরো a প্লাস বি আছে, এটা আমার প্রয়োজন, আমার সরল করার সাথে আমি b প্লাস a নিতে পারবো। আই মিন ধরো তোমার আছে 1 যোগ 2, তুমি প্রয়োজন হইলে তুমি 2 প্লাস 1 নিবা। মেইন ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভ্যালু চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না। ভ্যালু চেঞ্জ না হইলে তুমি করতে পারবা। যেমন ধরো a b গুণে আছে, এখন তুমি চাইলে b a করতে পারবা, ঠিক আছে। মানে তোমার ভ্যালু চেঞ্জ না হইলে তুমি এইরকম সরল নিতে পারবা। তুমি এগুলারে বলা হয় বিনিময় উপপাদ্য, মানে ওর জায়গায় ওরে, এর জায়গায় বি রে, বি এর জায়গায় এ, এভাবে দিয়ে করা যায়। দেন ধরো ডি মর্গানের উপপাদ্য, আমরা এটা আর বলার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এটা আমরা ডি মর্গানের এখানে উপপাদ্য করেছি। ফোঁটা দিয়ে দাও। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য করেছি এবং সেটা সত্যক সহনী সবই করেছি। এই জায়গাটা একটু মিস্টেক আছে, তোমরা এখানে হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা, আমরা তারপরে বলে দিব। এই যে আমরা জানি যে জি মর্গানের উপপাদ্যে যদি বার ভাঙা হয় মাঝের চিহ্নের পরিবর্তন হয়। এখানে প্লাস থাকলে ইনটু হয়ে যাবে, ইনটু থাকলে প্লাস হয়ে যাবে। এখানে প্লাস দাও, এখানে প্লাস হবে, সরি, এখানে প্লাস হবে। প্লাস থাকলে ইনটু হবে, ইনটু থাকলে প্লাস হবে, এবং বার আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ডি মর্গানের উপপাদ্য তাহলে এখানে একটু তোমরা সবাই কিন্তু এই যে একটু ঠিক করে লিখো, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট যে জমা দিবা, অ্যাসাইনমেন্ট জমা দিলে একটু ঠিক করে লিখো সবাই, হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো সহায়ক উপপাদ্য, এই যে এ ডাবল বার বলছে না, এ ডাবল বার সমান তুমি এ নিতে পারো। কেন? আমার ডাবল বার থাকলে তুমি উঠাইতে পারো, আবার চাইলে তোমার অঙ্কের প্রয়োজনে তুমি ডাবল বার আনতে পারবো। অর্থাৎ ডাবল বারের মিনিং কিছু নাই, তুমি চাইলে ডাবল বার উঠাই দিতে পারো, আবার আনতেও পারো। তারপরে দেখো এখানে এ প্লাস বি ইন্টু বি, এটা সমান এ রাখছে, ঠিক আছে। কেন এ রাখছে, এইটাও তোমার মুখস্থ করতে হবে যে আমার যদি এরকম কোন সিরিয়াল আসে, কেন আসছে আমরা একটু পরে আরো ডিটেল বলে দিচ্ছি। এরকম হইলে আমরা এ লিখবো, ঠিক আছে। তাহলে বিষয়টা আমি বলি, যদি কই কলম করে একটা ছিল তো কলমটা দাও। এটা না, দেখো বিষয়টা হলো কি, যে আমি যদি বলি, ঠিক আছে, আমি যদি খুব সহজে যদি বলি, এই জায়গায় ধরো মনে করো যে একটা কি আছে, মনে করো সি আছে, প্লাস এখানে কি হলো এ ইন্টু এ, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে সি। অর্থাৎ মনে রাখবা যে একটা এখানে আছে কি সিঙ্গেল, এখানে আছে কি সিঙ্গেল, আর এখানে সেম আমার ডাবল আছে, ঠিক আছে। তাহলে কি হবে, আলটিমেটলি সিঙ্গেলটাই হবে, সিঙ্গেলটা হয়ে যাবে, বুঝছো। এখানে সেম থাকতে হবে কিন্তু। আমি যদি লিখি আবার মনে করো পি, আবার কি লিখলাম এখানে এম ইন্টু এম, তাহলে কি হবে বলতো, শুধু পি হবে। তো আশা করি ওরা বুঝতে পারছে। ওকে, এটা হচ্ছে সহায়ক উপপাদ্য ছিল, ওটা একটু পরে আরো ভেঙে বুঝাচ্ছি আমি। এনাবল এডিটিং দিছিলা? হ্যাঁ, না এনাবল এডিটিং দিয়ে দিব। তাহলে এই যে এগুলো একটু চেঞ্জ করে এটা এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু এখান থেকে, এই যে এখানে, না এই যে এখানে যাও, একটু ওয়েট, কোনটা গেল, এই যে এখানে ক্লিক দেন, আর তো হয় না মনে ক্লিক। ওকে, এনাবল এডিটিং ইয়া করতে লাগে যাও, এটা দেখা, এটা একটু চেঞ্জ করে দাও। আগে কালা নাও, সাদা নিতে হবে, কালা নাও, কালা। আর না, এটা ঠিক আছে। এখন সাদা নাও, প্লাস দিয়ে দেন, প্লাস এখানে একটা বার। হ্যাঁ, আমরা ঠিক করে দিলাম, এটাই দিব ওদেরকে একদম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার অনুষঙ্গ উপপাদ্য। দেখেন এখানে বলছে যে আপনার এ প্লাস বি প্লাস সি, এখানে দেখেন এ সবগুলাই কিন্তু যোগে আছে,
হ্যাঁ। তো ওরা বলতে চাচ্ছে যদি এরকম থাকে আমার প্রয়োজন হলে আমরা এ আর বি কে এমনি ব্র্যাকেট আমি করতে পারবো, আমি C আমি কে যদি আলাদা বলি করে আমি দেওয়া যদি যাবে। বলি হ্যাঁ বলো। আমি বলবো কি জানো, কি? যে মনে করো যে কি আছে, ধরো একটা মেয়ে দুইটা ছেলে, হ্যাঁ। একটা মেয়ে দুইটা ছেলে। এখন মেয়েটা এই যে ধরো মনে করো বি হলো মেয়ে, হ্যাঁ। ঠিক আছে। এখন এই বি এখন আছে কার সাথে, সি সি এর এর সাথে সাথে। এখন মুড চেঞ্জ হয়ে গেছে। মনে করো মুড সুইং হয়ে গেল, মুড সুইং হয়ে গেল, সে কি করবে বলতো, এটা বাদ সে দিয়ে বাদ দিয়ে যাবে। এর সাথে যাবে। কারণ তারা কি প্লাস প্লাস তার মানে প্লাস থাকলে এরকম হবে, সোজা কথা, হ্যাঁ। ঠিক আছে। এখন কাহিনী হচ্ছে ভাই যেটা হচ্ছে যে সবগুলাই প্লাসে আছে। হ্যাঁ। আমি যদি এ আর যেমন ধরেন যে 1 যোগ 2 যোগ 3 আছে ধরেন, হ্যাঁ। বা এরকম আরো সহজে বুঝে দাঁড়ান, সেম সংখ্যা নেই তাহলে হ্যাঁ। ওরা ভালো বুঝবে। ধরেন যে ব্যাপারটা হচ্ছে যে আমার আছে 1 যোগ 1 যোগ 1, ঠিক আছে ভাই। বা এই যে আমরা এইরকম নিলেও যে মিনিং আসতেছে, আবার এই 1 আর এই 1 নিলেও সেম মিনিং আসতেছে। তোমরা কি বুঝতে পারছো যে যদি সবগুলা প্লাসে থাকে তোমরা চাইলে তোমাদের মতো করে ওই ধরো বি প্লাস সি আছে, যেমন তোমার সরল করার জন্য ধরো, কারণ আমরা জানি ওই যে উপরে দেখছো এ ইন্টু এ সমান হচ্ছে একটা এ হয়ে যায়, ঠিক আছে, এ প্লাস এ বার সমান 1 হয়ে যায়। তো ওই ব্যাপারগুলা যখন আসবে তুমি বুঝবা যে এটা করলে আমার সরল হয়ে যাবে, তখন তোমরা চাইলে ব্র্যাকেটটা চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। এটাও সেম, গুণের ক্ষেত্রেও সেম, সবগুলাই যদি গুণে থাকে মনে রাখবা সবগুলাই গুণে থাকতে হবে তখন শুধুমাত্র। হ্যাঁ, তিনটা ইনপুট আছে, গুণে আছে তিনটা ইনপুট, বা তিনটা ইনপুট যোগে আছে, তাহলে কি তারা চেঞ্জ হতে পারে, যে কোনো দুটো যোগ হতে পারে। এখন দেখেন ভাই, এই যে বিভাজন উপপাদ্যগুলা বাংলাদেশের সবাই টিচার গুলো আমরা মুখস্থ করাই, আচ্ছা, ঠিক আছে, এই জন্য ওরা বুঝতে পারে না। এই জিনিসটা না বুঝলে কোনোভাবেই সরল করা তাহলে এটা সম্ভব একটু না। সুন্দর করে বুঝিয়ে দাও। এটা দেখো যে এইটা সমান যে এইটা, মানে তোমরা মুখস্থ করতে হয়। আমি কেন হচ্ছে সেটাও আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে আছে ভাই, দেখেন এ প্লাস এ বার বি, ঠিক আছে। এই জিনিসটা যখন থাকবে আমার এখানে কিসে আছে, প্লাস আছে না, তখন আমরা কি করব, যেটা আমরা এ বার কে এ কে এর বারের সাথে এ কে বি এর সাথে গুণ করব, ঠিক আছে। কিভাবে, এখন আছে আমার কিসে, প্লাসে, মাঝে প্লাস, এই জন্য এ প্লাস এ বার, ঠিক আছে। এখন এইখানে কিন্তু ইনটু আছে, এই জন্য মাঝে ইনটু হবে, মানে অর্থাৎ আমরা ব্র্যাকেট দিতে পারে বা ইনটু দিতে পারে। এখন এ প্লাস বি, ঠিক আছে ভাই। আচ্ছা, এখন আমরা জানি এ প্লাস এ বার সমান হচ্ছে 1, ইয়েস, আর এ প্লাস বি। আমরা জানি যে কোন সংখ্যার সাথে, আমরা এখানে লিখেও দিচ্ছি প্রয়োজনে, দেখো এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1, এটা সাইড নোট লিখবা। এন্ড আমরা জানি যে এ এর সাথে কিছু গুণ করলে ওই এই থাকবে, তাই না? তাই না? তো এই অনুযায়ী আমরা লিখতে পারি যে আমার এ প্লাস বি। এই হচ্ছে প্রমাণ দিলাম আমি আর কি। অর্থাৎ বিষয়টা হলো যে একটা আছে ওইটার আমাদের বার আছে, ওইটার উপর বার আছে এবং সাথে অন্য কিছু আছে। বার থাকুক না থাকুক, বার না থাকলেও সমস্যা নেই, যদি কোনো একটা সংখ্যা অন্য দুইটা সংখ্যার সাথে বা তিনটা সংখ্যার সাথে এইভাবে থাকে প্লাস অথবা গুণে, এখানে গুণও থাকতে পারে, সেটা আমরা নিচে দেখাই দিচ্ছি। এরকম যদি থাকে আমরা নরমালি এটার সাথে এটা এবং এটার সাথে এটা গুণ করবো, বুঝছি, বাংলা গুণন। এখন খেয়াল করতে হবে, এটাই আমরা এই যে পরে আটটা দিয়ে বুঝাচ্ছি, তাহলে ওরা আরো ভালো বুঝবে। দেখেন এই যে এইখানে সেম জিনিসটা দেখেন এই পাশে বলছে, এইবার হচ্ছে খেয়াল করেন ভাই, এখানে প্লাস ছিল এখানে ইন্টু ছিল, তাই না। এইবার দেখেন এইখানে কি আছে, এখানে আছে আপনার ইন্টু, এখন এইখানে ইন্টু এইখানে প্লাস, সেম সংখ্যাটা দেখেন এইখানে প্লাস এখানে ইন্টু ছিল, এখন এখানে ইন্টু এখানে প্লাস, সেক্ষেত্রেও আমরা সেম এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। কিন্তু এখন কি হবে ভাই, এখন এইখানে যেহেতু গুণ আছে এই জন্য আমার এ ইন্টু বি হবে, আর মাঝে প্লাস, তাই প্লাস, এবার হচ্ছে এ ইন্টু সি। সেটাই তো হয়েছে, এটাই হয়েছে, ওরা জানে না কেন হয়েছে, এটাই বুঝাচ্ছে। এটা ডিরেক্ট বাংলা গুণন। এটার সাথে মানে দুইটা থাকলে ওই দুইটার সাথে আলাদা করে গুণ করে খুবই সিম্পল জিনিস, এটা তো বুঝছেন। ওকে, দেন আবার এটা আমরা দেখি, এটা আমরা সেম এর সাথে গুণ করব, মাঝে প্লাস আছে, তার মানে a প্লাস, তাহলে আমি বলি ab প্লাস ac, না মাঝে প্লাস আছে a প্লাস b, আচ্ছা a প্লাস b, এর মাঝে গুণ আছে, এজন্য মাঝে গুণ দিই a আর c কে আমরা প্লাস করব। এখন আমি বুঝলাম বিষয়টা কি হইলো, যে আমি যদি বলি যে ধরো কোনো একটা, আমরা এটাকে ধরো ইনপুট বললাম, ধরো কোনো একটা আছে মান আছে, কোনো একটা লেটার আছে, এখন এই লেটারটার পরেই সিঙ্গেল একটা লেটার থাকবে, বুঝছো, সেটা এ বি সি যাই থাকবে, যে কোনো সংখ্যা এক্স ওয়াই জেড যা কিছু থাকবে, যে কোনো একটা থাকবে, মানে ডিজিট বললাম বা ইনপুট দিলাম, কোনো একটা ইনপুট আছে, একটা সিঙ্গেল ইনপুটের পরেই কি আছে, প্লাস আছে, তার মানে আমাকে এখানে কি বলতো, গুণ করতে হবে, প্লাস নিতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ করব কিভাবে বলতো, a প্লাস বি, আমি প্লাস থাকলে কি নিব বলতো, প্লাস নেব, এবং এই গুণের জন্য এখানে দিলাম কি গুণ, আবার এইটা দিয়ে আবার কি এটাকে কি করব বলতো, প্লাস করব, মানে প্লাস। ব্যাপারটা হচ্ছে ভাই এই দুইটার কাজ করতে হবে, এখানে যদি প্লাস থাকে
তাহলে ওই দুটা প্লাস হবে, এখানে হ্যাঁ। যদি গুণ থাকে ওই দুটা গুণে হবে। হ্যাঁ এবং এইখানে যে সংখ্যা থাকবে হ্যাঁ। এই সংখ্যাটার মাঝে যদি প্লাস হইতো এখানে, হুম। তাইলে আমার এইখানে প্লাস হয়ে যেত। হুম। বুঝতে পারছেন? হ্যাঁ। এইবার হচ্ছে ধরেন ওরা বুঝতেছে কিনা একটু দেখেন, হুম। ওরা কি বুঝতে পারছে কিনা, তোমরা কি বুঝতে পারছো একটু কমেন্ট করে জানাও তো। আমরা কিন্তু খুবই জটিল অঙ্ক শিখতেছি আজকে, এটা কিন্তু সবার সমস্যা থাকে, এই টপিকটা কিন্তু খুবই জটিল। ঠিক আছে, আমার মনে হয় না এত ভেঙে কেউ বুঝাতে পারবে, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদের প্রত্যেকটা স্টেপ ডিক্লেয়ার করে বলতে। ওমর ফারুক কমেন্ট করেছো, হ্যাঁ জি বুঝতেছি। জয়নব সুলতানা জি ক্লিয়ার। তোমরা আরেক পাশাপাশি আরেকটা জিনিস জানাও যে তোমরা আগে কোথাও এটা করেছো কিনা এবং সেটা কি এমন সহজ লেগেছিল কিনা তোমাদের কাছে, যদি করে থাকো আগে। তারপরে আমার এখনো অস্থির হওয়ার দরকার নেই, কারণ আমার আরেকটা বিভাজন আছে, আমি আরো দেখাবো। ঠিক আছে, তোমরা যারা বুঝবা না, একবার যদি বুঝো, একটু একটু বুঝো, পরবর্তী ক্লাস যখন শেষ হবে তখন তুমি আবার একটু টেনে বুঝবা। তোমরা এই জন্য তোমাদেরকে বারবার লাইভ ক্লাস করতে বলি, যে লাইভ ক্লাস একবার করা হইলে পরবর্তীতে তোমার সব ক্লাস কিন্তু হ্যাঁ পুরোটা করা দরকার নেই, পড়াটা করা যেখানে দরকার, প্রবলেম যেটা হবে তুমি সমস্যা শুধু সেটা করো। সেটা করবা। কিন্তু যারা রেকর্ড ক্লাস করে, ওরা রেকর্ড ক্লাস করতে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সামটাইমস ওদের সাথে কথা বলি, ওদের এই নেই। এখন দেখো আমরা তো ওয়ার্ড স্ট্রিকের মতো তো দ্বারা দ্বারা খালি ক্লাস নেবো না, কারণ আমরা কি রেকর্ড ক্লাস দিচ্ছি। যদি আমরা রেকর্ড ক্লাস নিতাম তাহলে ধরো তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করতাম না, খালি ক্লাস নিতাম, বুঝা চলে যেতাম, বুঝো নাই? রেকর্ড ক্লাস আর লাইভ ক্লাস যদি সেম হইতো, আমরা কি এমনি বলদের মতো খাটতাম তোমাদের জন্য, রেকর্ড দিয়ে বসে থাকতাম ঘুমায়ে? তোমরা রেকর্ড ক্লাস এতটুকু আমরা বুঝো দিব, না কেন? রেকর্ড ক্লাস ধরে 1 নাম্বার অধ্যায় দিব, 2 নাম্বার অধ্যায় দিব, এগুলো রেকর্ড ক্লাস দিব, কারণ এগুলো তো বোঝানোর কিছু নাই, এগুলো রেকর্ড ক্লাসের সমস্যা নাই, তাই না? হুম। যেগুলো তোমাদের বোঝানোর জিনিস, এগুলো অবশ্যই করতে হবে। জয়নব Okay. সুলতানা লিখেছে কলেজে পড়াইছিল বাট মাথার উপর দিয়ে চলে গেছে। এন্ড জয়নব সুলতানা, তোমার কি এখন ক্লিয়ার লাগছে কিনা, মানে টপিকটা কি এখন তোমার কাছে ইজি মনে হচ্ছে কিনা? আমাদের সিম্বল কিন্তু ওয়াটার, মনে রাখবা। ওকে চলো। দেন আমি এই যে আরেকটা বাকি আছে ভাই, এটা বড়, এটা দেখাই আমি এখানে আবার তুলে নি পুরাটা। এ ইন্টু বি প্লাস কি আছে ভাই, বি বার সি এটা কি প্লাস, তোমার মুছবে? হ্যাঁ মুছে যাবে এটা, না ওটা যাতে না মুছে ওইভাবে করো। এগুলো থাকবে। আচ্ছা দেন তাহলে ওটা মুছে যাবে কিন্তু এখন, দেখো ওগুলো মুছে এটা দিবে। ইম্পর্টেন্ট, এটা থাক তাহলে। আচ্ছা দেখেন, আমার ছিল হচ্ছে আপনার এই পাশে দেখা এখানে লিখে তাইলে দেখো এ ইন্টু বি, ঠিক আছে ভাই, হুম। প্লাস বি বার সি হুম। প্লাস বি সি, জিনিসটা এরকম আছে। ঠিক আছে, সিটা ভালো করে দাও। ওকে, এরকমই তো আছে এখানে। হুম। এই জিনিসটা প্রমাণ করি আমি। জিনিসটা হচ্ছে যে আমার বিভাজন করার আগে আমরা যখন সরলতে যাব তখন তোমরা আরো ক্লিয়ার হবা। আমার কিন্তু অনেকগুলা জিনিস দেখতে হয়, বার আছে কিনা, ডি মর্গানের উপপাদ্য সবার প্রথমে দেখতে হয় যে ডি মর্গানের উপপাদ্য খাটবে কিনা। যদি বার থাকে বার ভেঙে নেওয়ার পর আমাদের চেষ্টা করতে হয় কমন নিতে। তো আমি দেখি কমন নেওয়া যায় কিনা, কারণ এখানে বিভাজন খাটছে না। ঠিক আছে, তো দেখো এখানে এ ইন্টু বি আছে, বি বার সি আছে, এখানে কিন্তু কমন যায় না। কিন্তু লাস্টে খেয়াল করো, লাস্টেরটা কমন যায়, আমরা লাস্টেরটা কমন নিতে পারি কি, দেখো এখানেও সি আছে এখানেও সি আছে, তার মানে আমি এখন কমন নিতে পারি সি। তাহলে কি থাকে বলতো, বি প্লাস বি বার থাকে, রাইট? বি প্লাস বি বার থাকে না বলতো? বি প্লাস বি বার সমান কি হয় বলতো কেউ? বি প্লাস বি বার সমান হয় হচ্ছে তোমার 1। তাহলে সি ইন্টু 1, আমরা জানি যে কোনো সংখ্যার সাথে কোনো কিছু গুণ করা মানে ওই সংখ্যাটাই থেকে যাওয়া। দ্যাট মিনস আমার হচ্ছে এ বি প্লাস সি। এখন খেয়াল করে দেখো তো, ওরা কি এটাই লেখার চেষ্টা করেছে যে এটা সমান এইটা কিনা? ঠিক আছে, এখন দেখো যে হইছে কিনা। আমরা জাস্ট কমন নিলাম, কমন নিয়ে দেখো ওই সংখ্যাটাই আমরা বসাই দিলাম। এই যে এই চারটা বিভাজনের উপপাদ্য কিন্তু আমার সরল করার জন্য খুবই জরুরি। তোমরা একটু দেখো এই জিনিসটাও বুঝেছো কিনা, সবাই কি বুঝেছো এই জিনিসটা? হাফিজ তুমি কমেন্ট করেছো 1 কেন হইলো, তুমি কিন্তু ক্লাস করো নাই মনে হয় প্রথম দিকে। হ্যাঁ, আমি প্রথমে একটা স্লাইড তোমাদের দিয়েছিলাম এখানে, এই যে এই স্লাইডটা দিয়েছিলাম, যে ধরো যে a প্লাস a বার সমান 1 হয়, এই যে লিখে দিয়েছি a প্লাস a বার সমান 1 হয়। এই চারটা তোমাদের মুখস্থ করতে হবে, না হলে তো এমনি এমনি তোমরা অঙ্ক পারবা না, এত এত সহজ হইলে তো হইতোই। আচ্ছা তোমরা যেহেতু কমেন্ট করছো, আমি আরেকবার
লাস্ট বার একবার একটা বিভাজন তোমাদের বুঝাই দিচ্ছি। লাস্ট লাল কালি নিচ্ছি, দেখো এখানে আছে, আমি প্রথমটা বুঝাচ্ছি, দেখো যে আছে এ প্লাস এ বার বি, জিনিসটা এভাবে আছে, রাইট? এখন এইটা সমান আমরা চাইলে এটা লিখতে পারি। কেন লিখতে পারি? এটা মুখস্থ করা জিনিস, আমি বোঝানোর চেষ্টা করছি তোমাকে। এখানে দেখো আমার আছে প্লাসে, আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এ কে এ বারের সাথে গুণ করতে হবে, এ কে বি এর সাথে গুণ করতে হবে। তো আমি এ কে, এখানে প্লাস আছে না, এই জন্য এ প্লাস এ বার হবে, ঠিক আছে? কিন্তু এইখানে খেয়াল করো গুণে আছে, দ্যাটস ওয়াই আমি এটা গুণে রাখলাম এবং এ কে বি এর সাথে আমি আবার যোগ করলাম। এই যে এ বারের সাথে যোগ হলো, এ বি এর সাথে যোগ হলো, এর মাঝে যে ইন্টু ছিল, এই ইন্টু থাকার কারণে এখানে হচ্ছে ইন্টু হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা জানি এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1, তাইলে আমরা লিখতে পারি এরকম, রাইট? তো এইটা সমান, আমরা জানি যে কোন সংখ্যার সাথে, এই যে আমরা একটু ব্যাক করি, দেখো কোন সংখ্যার সাথে যদি 1 গুণ করা হয় ওই সংখ্যাটাই হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি যে এটা এর সাথে গুণ করলে এ প্লাস বি থাকে। তো ওরা এটাই বলতে চাচ্ছে যে এটা সমান এইটা, এটা বুলিয়ান বুলিয়ান যেটা করছে ও জাস্ট ওটা লিখে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তোমাদের মুখস্থ করতে হচ্ছিল, তোমাদের যাতে মুখস্থ করতে না হয় সেই জন্য আমি চেষ্টা করছি যে ভেঙে বুঝানোর, কেন এটা সমান আমরা এটা লিখতে পারি। কারণ পরীক্ষার হলে আমি জানি যে তোমরা চাইলেও এতগুলা সূত্র মুখস্থ করে যেতে পারবা না, ঠিক আছে? এই জন্য আমি চেষ্টা করছি যে ওই রকম যদি থাকে তোমরা নিজেরাই যাতে অ্যান্সারটা বের করতে পারো, সেই চেষ্টাটা আমি করছি। এইটা নর্মালি মুখস্থ করবা যে এটা সমান এইটা, কেন হইলে সেটা আমি প্রমাণ করলাম তোমাদের। এখন ক্লিয়ার করো যে এইবার বুঝছো কিনা। রাফি, তোমার পিটানো হবে। সবাই কমেন্ট করো বুঝেছো কিনা। আর আগে কোথাও করলেও এরকম বুঝতে পারছিলা কিনা তখন, তোমরা যদি আগে কোথাও প্রাইভেট পড়ে থাকো বা কলেজে করে থাকো। সবাই মনে হচ্ছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাওয়ার চেষ্টা করি। অল ক্লিয়ার? ক্লিয়ার। নাসরুল্লাহ হাসান বলেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। মিনাজউদ্দিন সাব্বির অল ক্লিয়ার। জয়নব সুলতানা ক্লিয়ার। ইজারশিপ বুঝেছি ভাইও। ফেরদৌস পপি বুঝেছি। মালিয়া টপিক, আগে এই টপিক পড়িনি টিচারের কাছে। নাসরুল্লাহ আগেও করি নাই। তাহলে তো তোমরা আরো ভালো। অন্য অন্য টিচারের কাছে পড়লে যদি ভুলভাল শিখাই তাহলে আমার আবার শিখাইতে ভুল হবে, কারণ তোমরা অলরেডি একটা নলেজ রাখছো মাথায়, ওই জিনিসটা থাকলে আরো সমস্যা হবে। নাইম লিখেছো প্রাইভেট পড়ি নাই, এডুকাটুম আছে তো প্রাইভেট কিসের? হ্যাঁ সাবাস, একদম ঠিক কথা বলছে। এডুকাটুমের একটা স্টুডেন্টেরও আর কোনো এক্সট্রা করে তোমাদের, বিশেষ করে আমার আইসিটি তে আর কোনো টিচার লাগবে না, এটা আমি তোমাদের বলে যাচ্ছি, ঠিক আছে? আমার আইসিটি কোর্স শেষে সবাই 90+ পাবা, ঠিক আছে? যদি হচ্ছে সবাইকে আমি এ প্লাস পাওয়াই দিব, যদি বই না খুঁজলেও তাইলেও ভালো রেজাল্ট করবে, কিন্তু 90+ পাইতে হইলে কিন্তু তোমাদের অবশ্যই বই পড়তে হবে, ঠিক আছে? দেখো এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি, এখন কিন্তু আমরা মেইন ম্যাথে ঢুকবো, তোমরা একটু আমরা আসি আমরা একসাথে। ও তার আগে আরো দুইটা স্লাইড আমার বোঝানোর আছে। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো এখানে বলছে যে এ প্লাস, এই যে তোমরা এটা জানো যে হচ্ছে তোমার এক্স নর গেট, এখানে একটা ভুল করছে, দেখি একটু। এই যে এইটা এটা আমরা জানি যে এইটা সমান হচ্ছে তোমার অর গেট, এক্স অর গেট, আর এটা এক্স নর গেট। এক্স অর গেট থাকলে যেটা হচ্ছে তোমার, আমরা এটা লিখতে পারি, এটা সমান আমরা এটা লিখতে পারি এবং এটা সমান এটা লিখতে পারি। কেন আমরা একটু দেখি। জানি হচ্ছে পাশাপাশি দুইটা শূন্য থাকলে শূন্য হয়। তো দেখো এই যে ওয়ান আছে কয়টা, আমরা একটু দেখি। ওয়ান আছে হচ্ছে তোমার দুইটা, তাইলে আমরা এ বি কয়বার লিখবো বলতো? এ বি 2বার লিখবো, তাই তো? এখন প্রথম এ বি কি বলতো? প্রথমটার হচ্ছে ধরো প্রথম ওয়ানেরটা এ বার, পরেরটা দেখো বি তে শূন্য, তাই বি বার। তো আমরা এইটা সমান এইটা লিখতে পারি, ঠিক আছে? পরেরটাই দেখো, পরেরটা আমার যেটা হচ্ছে দেখো দুইটা দুইটা ওয়ান আছে, তার মানে এ বি কয়বার যোগ হবে? 2বার। এখন প্রথম ওয়ানে দেখো এ তে শূন্য, তার মানে এ বার। এটাও আমার ভুল করছে, এটা এটা একটু ভুল করছে, আমি একটু ঠিক করে দিচ্ছি তোমাদের, দাঁড়াও। ভাই যে কত ভুল করছে। দেখা উচিত ছিল। আচ্ছা বাদ দাও, নেক্সট থেকে এগুলো টাইপ করা ঝামেলা, বুঝছো? এই টাইপ করা অনেক হার্ড তো, এই আইসিটি টাইপ করা। সমস্যা নাই, আমি ঠিক করে দিচ্ছি।
এখানে হবে 1 0 0 1। ওকে, এখন খেয়াল করো যে আমার এখানে 1 আছে কোথায়, এতে। এই প্রথম 1টা কি, এতেও শূন্য বিতেও শূন্য, তার মানে এ বার বি বার। পরের 1-এ দেখো দুইটাই 1 আছে, তার মানে একটার উপরেও হবে না, তার মানে আমরা এই রকম আসলে আমরা এটা লিখতে পারি। বুঝতে পারছো? এটাও তোমরা মাথায় রাখবা যে আমরা এ এক্সক্লুসিভ বি যদি দেওয়া থাকে আমরা এইটা লিখতে পারবো, এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে? এবং এক্স নর গেট যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এ বার বি বার প্লাস এ বি। ঠিক আছে? এই জিনিসটা সিম্পলি মনে রাখবা। এই অংশটা থাকলে তোমরা এই অংশও লিখতে পারো, আবার এই অংশ থাকলে এই অংশ লিখতে পারো, তোমার সরলের প্রয়োজনে। ঠিক আছে? ওকে, আমরা মেইন ম্যাথে যাচ্ছি। ঠিক আছে? এখানে দেখো সরল, আমি সরলগুলা এমন ভাবে রাখার চেষ্টা করেছি একদম বেসিক, যারা কিচ্ছু পারো না তারাও যেন পারো সেরকম করে রাখার চেষ্টা করছি। একদম সহজ থেকে জটিলে যাবো আস্তে আস্তে, একবারেই কোনো সরল তোমার চাপাচ্ছি না, এটা বুঝবা না। আমরা প্রত্যেকটা রুলস ক্লিয়ার করার জন্য এক এক রুলস এর জন্য আলাদা আলাদা ধাপ রেখেছি। তো আই হোপ তোমরা ক্লিয়ার হবা। তোমরা একটু প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন এখানে সবাই, ওকে, এখানে দেখি এ প্লাস বি প্লাস সি প্লাস। এখন দেখো, আমরা তোমাদের প্রথমেই বলেছিলাম যে যদি আমার প্রথম অঙ্কে যদি বার থাকে, ডি মর্গানের কোনো কাজ হয়, আমরা ডি মর্গানের উপপাদ্যের কাজটা করব। ঠিক আছে? আমি একদম প্রত্যেক স্টেপ ডিক্লেয়ার করছি। দেখো, আমার এইখানে পুরাটার উপরে বার আছে। আমরা জানি ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গান কি বলে গেছে, এ ইন্টু বি, তারপর বার আছে, দ্যাট মিনস আমরা লিখতে পারি এ প্লাস বি তারপর বার, রাইট? আবার যদি জিনিসটা এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু বি তারপর বার। এইখানে দেখো পুরা জিনিসটার উপর একটা বার আছে, রাইট? তো আমি কি করব, ফার্স্টে একদম ছোট করে ভাঙছি। দেখো, এ প্লাস বি, এখানে দেখো ইন্টু ছিল, এখানে ইন্টু ছিল না, এখন কি হয়ে যাবে বলতো, প্লাস হয়ে যাবে, সি প্লাস ডি। এই অংশটার উপরে দেখো বার এখন আলাদা হয়ে গেল। কেন আলাদা হলো? কারণ আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতাম, মাঝে হচ্ছে তোমার ইনটু ছিল, এখন হয়ে গেল হচ্ছে তোমার প্লাস। এখন পরে দেখো এইবারও বার আছে না, দ্যাট মিনস আমরা আবার ভাঙবো। এখন দেখো এ এনে প্লাস ছিল, তাহলে কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে, এবং দুইটার উপরে আলাদা আলাদা করে বার বসবে। এখানেও দেখো সেম কাজ, সি এবং ডি আলাদা হয়ে যাবে, তার উপরে বার আসবে। ঠিক আছে? এই পর্যন্ত কি তোমরা সবাই বুঝেছো? এই পর্যন্ত কি সবাই বুঝেছো? এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো তো, খুব খুব সহজ না? উপরে বার ছিল, আমরা জাস্ট বার ভাঙছি, বার ভাঙলে মাঝের চিহ্নের পরিবর্তন হয়, আমরা প্লাস থাকলে ইন্টু করে দিই, ইন্টু থাকলে প্লাস করে দিই। এখানে ইন্টু ছিল প্লাস হয়ে গেল, আর এগুলোতে প্লাস ছিল ইন্টু হয়ে গেল। এটাই ছিল আমার সরল। ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করো যে এই অংশটুকু তোমরা বুঝেছো কিনা। এই পাপ্পু, ভাই, কি খবর? কেমন আছো তুমি? সবাই কি লিখছে এখন তো একটু পড়েন। তুমি মানে বুঝলাম না কিছু, মানে আমার আমার জন্য সব তো দিক দিয়ে পানি বেরোচ্ছে আমার ভাই। জন্য তো অবশিষ্ট কিছু রাখতেইছো না। হ্যাঁ, আমার কিচ্ছু জন্য রাখবো না ভাই, এমন সহজ করে দিব। আমার জন্য তো অবশিষ্ট কিছু রাখতেছো না তুমি। দেখেন তো, পোলা পান খালি পানি পানি লিখতেছে, কি করবো, পানি খাই একটু। ভাইরে বলছিলাম আজকে বড় পানতে, বুঝছো? আমি আজকে কমেন্ট গুলা চেক করব, এর বাইরে একজন যদি আমার থেকে রিপ্লাই পাও দেখে নিও আজকে থেকে। হ্যালো। ঠিক আছে? আমি সবগুলাই নোটিস করছি। শেখ আবির, ফেরদৌস পপি, আরশি রহমান, জয়নাব সুলতানা, অহনা, নাসরুল্লাহ আল হাসান, মেহজাবিন মনি, মেবি তন্ময়, নাইম, ওর সাথে কথা বলবে। জান্নাতুল বাকিয়া, রাফি, ওমর ফারুক, আমি সবাইকে নোটিস করছি, আমি এর বাইরে কাউরে রিপ্লাই দিব না। ঠিক আছে? তোমরা যারা ক্লাস করছো না তোমাদের জন্য আমি আর এক্সট্রা কোনো হচ্ছে তোমার এফোর্ট দিব না, কারণ আমি তোমাদের কখনোই বুঝাইতে বলতে পারবো না যে আমি কত ব্যস্ত থাকি। তারপরেও তোমাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি, কিন্তু তোমরা কি করো, লাইভ ক্লাস করো না। আমার 500 স্টুডেন্ট এখানে লাইভে আছে মাত্র 69। ইজ দিস আ ফানি? এই কি ধরনের ব্যবহার তোমাদের বলো? প্রত্যেক দিন মিনিমাম তোমরা 150-200 কল দাও আমাকে, কেন দাও? তোমরা ক্লাস করো না, কল কেন দাও? লজ্জা করে না তোমাদের? এত কষ্ট করে ক্লাস নিচ্ছে, আমরা দেখো পুরো গরম ঘেমে যাচ্ছি, সব দিক দিয়ে পানি বেরোচ্ছে না, না মাথা দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, সব দিয়ে পানি, তারপরে এরা ক্লাস করে না। আর কত কষ্ট করবো এদের জন্য? এদের জন্য কষ্ট করা যায়, এরা না করবো এদের জন্য কষ্ট, এরা ক্লাস করে না তো লাইভে।
যারা ক্লাস করে তাদের জন্য জানাবো। ইউজারশিপ তোমার নাম অনেকবার নিয়েছি আমি। এসকে এসকে কি হইছে? আচ্ছা পরেরটায় আসি আমরা, একদম ইজি, একদম পানি করে দিব। কি লিখছে মালিয়া জান্নাত, লিখেছে লাইভ ক্লাস মিস করি না, ক্লাস যেদিন মিস হয় মাথা নষ্ট হয়ে যায় ওই দিন। মাথা নষ্ট, বুকে বড় কষ্ট, যাবো কই রানা। আমারও অনেক কষ্ট হয়েছে তোমাদের ছাড়া থাকতে। আমি সাজেক যাও ভালো ছিলাম না তোমাদের জন্য, খুবই মন খারাপ হচ্ছিল তাই না রে? হুম। এইখানে আসো তো তোমরা বাচ্চারা, বাচ্চারা তোমরা একটু ক্লাসে আসো, আবার আমরা ক্লাসে ব্যাক করি। আমার প্রিয় বাচ্চারা সবাই একটু তাকাও, এখানে দেখো সেম কাজটা আমরা একটু করি। দেখো প্রথমে মাঝে কি আছে বলতো, ইনটু আছে, কি হয়ে যাবে এখন, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি এরকম লিখতে পারি, এ প্লাস সি প্লাস বি প্লাস ডি বার। ওকে, এরকম লিখতে পারি বাচ্চারা, বলো তো, প্রিয় বাচ্চারা একটু বলো তো। বাচ্চারা তোমরা কি বুঝছো? ফিডারে আমরা ওদের আজকে থেকে পানি খাওয়াবো। কমেন্ট করছে সবাই? তাই না বুঝে উপায় আছে রে। দেখো তার তারপরে কি করবো আমরা বলতো, আবার দেখো বার আছে না, আমরা আবার বার ভাঙবো ডি মর্গানের উপপাদ্য দিয়ে। এই যে এই উপপাদ্যটা কাজে লাগাচ্ছি, দেখো। আপু কল দিছিল আমাকে। ওকে দেখো এখানে প্লাস আছে, তাহলে কি হয়ে যাবে এখন, এখন হচ্ছে তোমার ইনটু হয়ে যাবে। তো আমি ইনটু দিলাম, দেখো এ এর উপর আগে থেকে বার ছিল আমার, তো এখন আরেকটা বার আসবে এবং সি এর উপর বার আসবে। এখন দেখো প্লাস, এবার বি মাঝে প্লাস আছে, তাহলে কি ইনটু হয়ে যাবে। ডি এর উপর আগে একটা বার ছিল এখন হবে, আর বি এর উপর বার হবে, আলাদা করে দিলাম। ঠিক আছে, এখন এই ডাবল বার আমরা কিন্তু বলেছি ডাবল বার থাকা। মার সাথে কথা বলছিস না? হুম, আমি লিখবো এটা। করেন করেন ভাই, ভাই ঘুম থেকে উঠে চলে আসছে তোমাদের করাইতে, দেখো। ভাই কিন্তু বাইরে গেছে কেন, কারণ আমরা জানি যে ডাবল বার থাকা না থাকা সমান। এই যে আমরা লিখছিলাম এ ডাবল বার ইজ ইকুয়াল টু শুধু এ, সেটা আমি আরেকবার দেখাই দিচ্ছি আগের আর স্লাইডে। এটা এটা দেখানোর হ্যাঁ কিছু না, এটা পাশের বাসার আন্টিও জানে। সবাই জানে। হুম। তারপরে যদি না পারিস ভাই, এই দেখ, আচ্ছা, এই যে এই ডাবল বার সমান শুধু এ, এই যে আমরা কিন্তু লিখে দিয়েছি। তার মানে এইটাই হচ্ছে আমার কি বলতো, এইটা আমার এই সরলের অ্যান্সার। তোমাদের কি এখন কঠিন মনে হচ্ছে? সরল কি কঠিন লাগে? আরে ওরা একজন বলছে, নাসরুল্লাহ বলছে ম্যাগনেট ভাই ভাগে পাচ্ছে না। আসলে কি দেখো, ভাগে পাচ্ছি না বলতে এই বিষয়টা সেরকম না। তো তোমাদেরকে কিছু বলি যে এই জিনিসটা কি, যে ওদের ওদের কিছু আগে কথা বলিনি, ওদের ওদের কথা আছে বুঝছো। ওদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি জানো, কি জানতে হবে ভাই? ওদের জানতে হবে হলো, ওদেরকে আজকেও কিছু জানাবেন? হ্যাঁ ওদেরকে জানাতে হবে। তো দেখো আহ যে এদিকে এসো। তোমাদের এই যে কি বলে, তোমাদের সাথে কি তোমাদের বাবা মা কি ক্লাস দেখে? তোমাকে তোমাদের বাবা মাকে ক্লাসটা দেখাও, তাহলে তোমাদের বাবা মার উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। তোমাদের বাবা মা কিছু ক্লাস দেখে কি? তোমরা কমেন্ট করো তো, তোমার বাবা মা কি তোমার সাথে ক্লাস দেখে কিনা, মানে আমাদের আঙ্কেল আন্টি, সম্মানীয় আঙ্কেল আন্টি, তারা কি দেখে কিনা। দেখেন ভাইয়া। আচ্ছা, ওকে। হ্যাঁ, অনেকে দেখে। আম্মু বসে বসে আছেন, আছেন। ওকে। হুম, দেখে তো, না দেখে তো, অনেকে দেখে, জি জি ভাইয়া ভাই, দেখে, ওকে। মানে অনেকেরই তাহলে দেখে। আঙ্কেল আন্টির জন্য আমি একটা জিনিস বলবো, বাবা মার জন্য। তো আপনাদের কি বলে,
প্রিয় আঙ্কেল ও আন্টি, আসসালামু আলাইকুম। তো আপনাদের কি শ্রদ্ধা করেই বলছি কথাটা, যদিও খারাপ ভাবে নেবেন না, যে আপনি আপনার ছেলে বা মেয়েকে আপনি জোর করে শুধু সারাদিন খালি বলেন পড়ো পড়ো পড়ো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? সবাই এই আমাদের ভুলটা করে, ঝামেলাটা কি জানো? এই ভুলটা করে। ঝামেলাটা হলো যে একজন শিক্ষার্থী সে মনে করো যে কতটা চাপে থাকে, দেখো যে সে কি করে, তাকে বলো, তাকে শুধু কি বলে, সারাদিন পড়ো সারাদিন পড়ো, এক্স্যাক্টলি। সারাদিন পড়ো, তারা বলে কি সারাদিন পড়ো। আবার সবচেয়ে বড় যে ঝামেলাটা সেটা হলো কি জানো, যে পাশের বাসার আঙ্কেল কম্পেয়ার করে, পাশের বাসা, খুবই লেম কাজ এটা ভাই। হ্যাঁ পাশের বাসার সাথে, পাশের বাসার যদি যদি তোমার কি পাশের বাসার যে পাশের বাসার ছেলে মেয়েদের সাথে ও গোল্ডেন পাশের বাসার ও গোল্ডেন এ প্লাস তুই পাইছে, কেন তুমি কেন এ প্লাস পাইছ পাও নাই, নাই, খুবই বাজে ও এটা করছে তুমি কেন করো নাই, ঠিক আছে? আবার যদি রিলেটিভ থাকে, আয় রে আল্লাহ রে, যদি সেম রিলেটিভ থাকে, তাহলে একই ক্লাসে যদি রিলেটিভ থাকে, তাহলে যে ঝামেলাটা হয়, যেটা আমার ক্ষেত্রে হইছে, ঠিক আছে, একই ক্লাসে যদি রিলেটিভ থাকে, রিলেটিভের কেউ যদি থাকে, হ্যাঁ, তাহলে তো হইছে, ও এটা করে ফেলছে, তুই এটা কেন পারিস নাই। শোনেন, এখানে যে আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা অন্যভাবে নেবেন না, শ্রদ্ধা রেখেই বলছি, যে বাবা মা সন্তানকে জন্ম দিছে, তাহলে ওই সন্তানকে, ঠিক আছে, ভরণ পোষণ করার দায়িত্ব কার? বাবা মার, অবশ্যই বাবা বাবা মার। মার। এখন পাশের বাসার আঙ্কেলের মেয়ে যদি ভালো করে, তাহলে ওইটার দায়িত্ব কি ওর, যে ও ভালো করবে? না, অবশ্যই। এখন জিনিসটা হলো কি, যে আমরা জোর করে চাপায় দিই যে তোমার এইটা হইতে হবে, তোমার ওইটা হইতে হবে। আরে ভাই, একজন যে জন্ম নিছে, সে জন্মগত ভাবে কি সে ইঞ্জিনিয়ার হবে, সে ডাক্তার অবশ্যই হবে, না। সে কি তোমার লয়ার হবে? না। হ্যাঁ, এখন এই যে দেখা যাচ্ছে যে পরে ক্লাস 9-এ ও তোমার ক্যাডার হইতে হবে, মানে কি একটা অবস্থা, অসুস্থ প্রতিযোগিতা। এই অসুস্থ প্রতিযোগিতা থেকে আপনার সন্তানকে আপনার রক্ষা করতে হবে। আপনি আপনার সন্তানকে কাজ হলো তাকে নিয়মিত আপনি শাসনে রাখবেন, অবশ্যই ভালো কাজে আপনি ভালো কাজ করাবেন, ঠিক আছে, যাতে সে খারাপ কাজ না করেন, এই দিকটা আপনি দেখবেন। কিন্তু সে কি হবে সেটা সময় বলে দিবে, সময়ের উপর ছেড়ে দিতে হবে তাকে, আপনি নিয়মিত পড়তেছে কিনা এইটা দেখবেন। পাশের বাসার একজন ফোন দিয়ে বলছে আমার ছেলে এটা পেয়েছে, আমার মেয়ে এটা পেয়েছে, এই জন্য আপনি আপনার সন্তানের উপর আপনি প্রেসার দিচ্ছেন। প্রেসার দেওয়া যাবে না, ঠিক আছে? এই অসুস্থ প্রতিযোগিতাটা, ঠিক আছে, অসুস্থ প্রতিযোগিতা বাদ দিতে হবে, ঠিক আছে? অসুস্থ প্রতিযোগিতা, এটা কি করতে হবে বলতো? এটাকে একদম বাদ দিতে হবে। এটাকে কি আমি ক্রস দিয়ে দিলাম, অসুস্থ প্রতিযোগিতা, এটা কি বাদ, ঠিক আছে? অসুস্থ প্রতিযোগিতা বাদ দিতে হবে। আপনার সন্তানকে আপনি আপনার মতো করে মানুষ করেন, ওর যেটা অর্জন করা দরকার ও ওইটা কিন্তু অর্জন করবে, ঠিক আছে? তো আমাদের বাবা মা যারা ক্লাস দেখতেছে, আঙ্কেল আন্টি যারা ক্লাস দেখতেছে, আপনাদের উদ্দেশ্যে জাস্ট রিকোয়েস্ট করে বলবো, করজোরে রিকোয়েস্ট করে বলবো, যে আপনি আপনার সন্তানের উপর জোর করে কোনো কিছু চাপায় দিবেন না। ওকে ওর মতো করে পড়তে দিন, রিল্যাক্সে পড়তে দিন, দেখবেন ও অবশ্যই আপনার মুখটা উজ্জ্বল করবে। আপনার পাশের বাসার ছেলে বা মেয়ে, সে জিপিএ 5 পাবে, সে গোল্ডেন এ প্লাস পাইছে, এই জন্য যে আপনি ওকে এটা বলবেন, এই তোমার এটা, মানে কম্পেয়ার করা যাবে না, ঠিক আছে? এই পৃথিবীতে একটা মানুষ বাঁচে কয়দিন বলতো? এই পৃথিবীতে একটা মানুষ বাঁচে তোমার 50 থেকে 70 বছর, আরো মানে নর্মালি এটা তো কয়দিন বাঁচবে সেটা তো অবশ্যই আল্লাহ তাআলার ইচ্ছা বা সৃষ্টিকর্তার ইচ্ছা, ঠিক আছে? আল্লাহ তাআলা কয়দিন মানুষকে বাঁচিয়ে রাখবে সেটা আমরা জানি না। যদি গড় আয়ু হিসাব করি 70 বছর, তাহলে 70 বছরের মধ্যে ভাই যদি মানে দেখা যাচ্ছে যে এই রকম অসুস্থ প্রতিযোগিতা করতে করতে যদি জীবন চলে যায়, তাহলে আমি জীবনটা মানে ব্যাপারটা হচ্ছে এটা ভালো থাকবো কবে? খুবই প্রেসার যায়, এটা আসলে অমানবিক একটা অত্যাচার। এটা অমানবিক অত্যাচার না, এই কাজ কিন্তু করা যাবে না। তো আঙ্কেল আন্টি, আপনারা প্লিজ আপনার ছেলে এবং মেয়েকে এই অসুস্থ প্রতিযোগিতা থেকে আপনারা রক্ষা করবেন, এটার দায়িত্ব আপনাদের। ওদেরকে আপনি আপনার সাপোর্ট দিতে হবে, কারণ জন্ম দিয়েছেন আপনি, তাদেরকে সাপোর্ট দিতে হবে আপনার। ওদের কাছ থেকে আপনার যেটা আশা থাকবে যে ওরা ভালো মানুষ হবে, জাস্ট এই জিনিসটা আশা রাখবেন যে ওরা ভালো মানুষ হচ্ছে কিনা। ওরা কি হচ্ছে না হচ্ছে সেটা পরে ওরা সময় বলে দিবে, এবং ওরা ওদের অর্জন দ্বারাই করবে, ঠিক আছে? তো আপনারা জাস্ট এই কাজটুকু করবেন। ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা তোমার বাবা মাকে সম্মান দেখাবা, বাবা মাকে শ্রদ্ধা করবা, এবং তারা যা চায় তোমার কাছ থেকে একটা ভালো কিছু করো, তুমি তোমার পথে তুমি এগিয়ে যাও। তোমার যে ইফিসিয়েন্সি আছে, তোমার যে দক্ষতা আছে, এই দক্ষতাকে কাজে লাগাও। তুমি যদি 100% দক্ষতাকে কাজে লাগাইতে পারো, তাহলে এতটুকু বলতে পারি, তুমি যে এত দূর যাবা যেটা তোমাকে কেউ ছুঁতে পারবে না, এটা মাথায় রেখো। যেটাকে ভালোবাসো সেটার পিছনে ছোট, তুমি অনেক দূরে যেতে পারবা। এখানে আপনি একটা কথা বললেন না ভাই, এটা হচ্ছে আমার বাসার একটা মেয়ে ছিল, বুঝছেন? এমন পড়া পড়তো ভাই, ধরেন গোসল করে এসে জামা কাপড় চেঞ্জ করে বসতো, এমন চিল্লাই পড়তো, আমার আম্মু প্রতিদিন দেখাইতো, এই মেয়ে সারাদিন পরে তুই কি করিস? এই মেয়ে পরে এইচএসসি তে কত পাইছে জানেন ভাই? 3.75, বুঝছেন? এই মেয়ের কোনো খোঁজই নাই। সারাদিন পড়লেই যে স্টুডেন্ট ভালো করবে, ব্যাপারটা কিন্তু খুবই ভুল ধারণা, ঠিক আছে? অনেক বড় একটা রং এই আছে, আমরা সারাদিন পড়লেই রেজাল্ট ভালো হবে, না, সেই সুযোগ নাই। কারণ হচ্ছে সবার আসলে ধরার ক্ষমতা এক না, ক্যাপাবিলিটি সেম হয় না। তো আপনি হচ্ছে নিয়মিত খোঁজ রাখলেই হবে।
আর কেউই ভাই ইচ্ছা করে খারাপ রেজাল্ট করে, কেউই করে না, সবাই চাই বাবা মার ভালো চাইতে, নিজের ভালো চাইতে। এগুলো এই অসুস্থ প্রতিযোগিতার জন্য একটা ছেলে মেয়ে কম্পেয়ার করা খুবই খারাপ, অসুস্থ সবাই প্রতিযোগিতা। আলাদা, এজন্য সবাইকে সবাই- আলাদা মতো বাঁচতে দেন, সবাইকে সবার মতো বাঁচতে দেন। ওকে, চলো Okay. আমরা সামনে আগাই। আচ্ছা, পরের যেটা যাবো আমরা আরেকটু জটিল সরলে যাচ্ছি। এবার দেখেন 3 নাম্বারটা আমি একটু করি। ওকে, এইখানে সেম ভাবে ভাই আমার দেখেন বার আছে, তাই না? বার থাকলে আমরা কি করবো, বারটা ভাঙবো ফার্স্টে, রাইট? বার ভাঙবো। বার ভাঙলে কি হবে ভাই? 3টে আছে, তাহলে 3টা তিনটাই কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাবে, কারণ সি এর উপর আগে থেকে একটা বার ছিল, ওটা তাই লিখো, তো? এখন সবগুলোর উপর এখন বাদ দাও। সবার উপর একটা করে বার। হ্যাঁ। হ্যাঁ, এটা তো ঠিক আছে। হুম। আর ওর তো কোনো কাজ নাই, না, ও এমনি থাকলো, কারণ ওর দুইবার- তো বার নাই, আপাতত দুইবার- নাই। হ্যাঁ। তাহলে আমরা জানি যে এই যে এ ডাবল বার সমান একটা এ, তাহলে সি ডাবল বার সমান C। একটা সি। এটা বারবার লিখতে হবে না, এটা ওরা হ্যাঁ, পারবে। তাহলে এ বার বি বার ইনটু সি, সি। আবার বার sorry, লেখো কেন? সরি আমি একটু ভুল করে ফেলেছি, হ্যাঁ। আন্তরিকভাবে দুঃখিত। তো এখন হচ্ছে আমার কি আছে ব্যাপারটা, বি বার সি। বি বার সি। এখন ভাই, এখন এই যে বিভাজন, হ্যাঁ। বিভাজন না, আপনার হচ্ছে বিনিময় উপপাদ্য। বিনিময় পদ্ধতি। আমরা বলছিলাম এ প্লাস বি থাকলে বি প্লাস ই লিখতে পারি, তাই তো? এই যে এখন এখানে হ্যাঁ, গুণ করে। এরকম লিখতে পারি আমরা। এরকম কিছু উপপাদ্যের কাজ, মানে একটা একটা করে উপপাদ্যের কাজ নিয়ে আসতেছি, কিন্তু আমি ওকে, একবারে ডিরেক্ট আনি নাই কিন্তু, না না, আস্তে যাতে আস্তে ওরা বুঝতে পারে আস্তে সবগুলা। আস্তে আনতে হবে। এখন দেখেন, জিনিসটা হচ্ছে যে আমরা চাইলে সাজায় লিখতে পারি, তাই তো? যে বি প্লাস এ প্লাস বি আমরা লিখতে পারি হচ্ছে বি প্লাস এ। এইরকম যদি হয়, আমি যেটা করতে পারি, ধরো আমি আরেকটু বারটা এই ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, কারণ সবগুলাই কিন্তু এখন গুণে আছে ভাই। এটার উপর বার নেই। ও, এটার উপর বার নেই, তো তার মানে সবগুলাই হচ্ছে আপনার গুণে আছে, রাইট? হুম। সবগুলাই গুণে আছে। Good. এখন আমরা কি এরকম লিখতে পারি ভাই? এরকম লিখতে পারি? হ্যাঁ, আমরা আগে পরে করে অবশ্যই লিখতে পারি। হ্যাঁ, এই যে বিনিময় করে এখন নিলাম, কিন্তু আমি বুঝে গেছি, এখন বুঝে গেছেন? কিন্তু এ ইনটু এ মানে কি এ, এ। তার মানে বি বার ইনটু বি বার মানে কি বি বার। একটা বিবার, তাহলে কোনো কিছু ডাবল থাকে মানে এখন আমি লিখবো এ বার বি বার সি। লিখে ফেলছেন ভাই? হ্যাঁ, আমি লিখছি। তাহলে তো ভাই অ্যান্সার হয়ে গেল ভাই। এটাই অ্যান্সার। এটাই কারণ কি, আমি এখানে সাইড নোট দেই, এ ইনটু এ দ্যাটস মিন কত, এ, একটাই, একটা এ। তার মানে এখানে বি বার ইনটু বি বার মানে কি বি বার, একটা বিবার, আর সি ইনটু সি মানে কি সি। একটা সি। ওকে, সমজাত কেমন লাগলো? একটা করে উপপাদ্যের কাজ কিন্তু শিখাচ্ছি, বুঝছো? কমেন্ট করো কি অবস্থা। এখন দেখেন প্যাচটা কেমনে দি, দেখেন এইখানে সেম অঙ্কটা, এখানে গুণে ছিল, এখানে প্লাস দিচ্ছে। এখন দেখেন বলাবেন এটা হোমওয়ার্ক। হ্যাঁ, এটা পারবে না, পারবে না এটা, তাহলে করে দাও। করে দিচ্ছি। তবে তোমরা এখন ওদের কমেন্ট করো, আইসিটি কি পানি? তোমাদের পানি। তোমাদের দিয়ে একটু খাটাইতে চাই, কিন্তু তোমাদের পাপ্পু ভাইয়া তোমাদেরকে এত ভালোবাসে যে তোমাদের খাতা আসলে ভাই ভালো ভাই, ওদের আমি অনেক মিস করছি ভাই, ট্যুরে যাও শান্তিতে ছিলাম না। আর অনেকেই মেসেজ দিচ্ছে। আরেকটা কথা ভাই, এই লাইভে আসেন ভাই, সবাই খালি আমার মেসেজ দেয়, ভাই আপনি নাই কেন? ম্যাগনেট ভাইরে দেখলে ভয় লাগে। কি করেছে না? আরে বেটা কয় কি, আমারে দেখলে ভয় লাগে? আমি তো কিছু করি না। দেখে নাকি মারবেন এরকম মনে হয় ওদের। কে? মিনিমাম 4-5 জন আমার মেসেজ দেয়, ম্যাগনেট ভাইরে দেখলে ভাই ভয় লাগে। ভয় পাওয়া ভালো, ভয় পাইলে শিখবে। যাই হোক, ভয় পাওয়ার কিছু নাই। এই যে তোমাদের এই যে 23 ব্যাচের যারা আছে, তোমরা যখন অ্যাডমিশনের আমাদের কাছে পড়বা, তখন তোমরা বুঝতে পারবা যে অ্যাডমিশনে তোমরা তো এখনো ছোট, যখন তোমরা অ্যাডমিশনে আসবে তখন তোমাদের সাথে আমি ফ্রি হব, এবং তোমাদের মালিয়া দেখা জান্নাত যাচ্ছে- বলছে, এটা তো আমিও বলেছি। তো তোমাদের কি বলে, এই যে অ্যাডমিশন সময়টাতে বুঝবা, দেখবা সবগুলো যে আমাদের পেজে দেখবা এ ভাই হুমকি দেয় তোমাদের? তো এখন ওই যে ওদের কাছ থেকে একটু দোয়া চাই, বুঝছো? তো হ্যাঁ, দোয়াটা তোমরা কি, অবশ্যই দোয়া যে করবা। শুনো, যে তোমরা জানো যে আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু। তো আমাদের এই যে এডুকাটুম একাডেমি ফার্স্ট অ্যাডমিশন ব্যাচ, হুম। তো তারা আগামীকাল বি ইউনিটের যারা আছে, ঠিক আছে, বি ইউনিটে যারা পরীক্ষা দিবে, বি ইউনিটে সায়েন্সের শিক্ষার্থীরা অনেকে দিবে, আবার আর্টস এর কমার্সের সবাই তো দিবে। সবাই দিবে, সবাই এখন সব ইউনিটে সবাই দিবে। এখন কালকে থেকে পরীক্ষা শুরু। তো ওদেরকে আমরা এই যে 4-5টা মাস খুব যত্ন করে পড়িয়েছি, বুঝছো, খুব কষ্ট করে পড়িয়েছি। হুম। এবং লাস্ট কয়েকটা দিন তোমরা দেখছো তোমাদের ক্লাস বন্ধ রেখে সারা রাত ক্লাস নিয়েছি, একটানা 9.5 ঘন্টা পড়াইছি, ঠিক আছে। ওদেরকে মানে 100টা ক্লাস নেওয়ার কথা ছিল, সেখানে আমরা 130-40টার উপর ক্লাস নিয়েছি, বুঝছো। ওদেরকে যে কয়টা পরীক্ষা নেওয়ার কথা ছিল তার ডাবল পরীক্ষা নিয়েছি। মানে ওদেরকে যা কিছু করেছি, মানে এই যে মানে কি বলবো, মানে যতটা মানে সর্বোচ্চ লেভেলের যতটা কষ্ট করা যায় ওদের যতটুকু দরকার, দেয়া পসিবল ছিল সবটাই আমাদের দিচ্ছি। দিয়ে। তোমাদের ক্ষেত্রে যতটা দিচ্ছি ওদের ক্ষেত্রেও তার চেয়েও বেশি কম দিয়েছি। দিইনি,
ঠিক আছে, অনেক বেশি দিচ্ছি, তোমাদের ক্ষেত্রেও দিব, তোমাদের এখানে একটা add করে তোমাদেরও ভাই। কিন্তু ক্লাস হবে অনেক। ওদের এখন জন্য আসতেছে। হ্যাঁ, তোমাদের জন্য এই ক্লাসগুলো সারা আসতেছে, রাত ব্যাপী সারা রাত আসছে, ব্যাপী যে দাঁড়াও। রমজানেই হবে, ঠিক আছে। তো এখন ভাইয়া তোমাদের কাছে যেটা বলবো যে তোমাদের বড় ভাই এবং আপুরা এডুকেটম একাডেমির ফার্স্ট ব্যাচ, ওরা তো ওরা পরীক্ষা দিবে। তো ওদের জন্য তোমরা প্রাণ খুলে দোয়া রাখবা। কে কে দোয়া করবা বলো তো নামাজ পড়ে? সবাই দোয়া করবা। কে কে দোয়া করবে একটু কমেন্টে জানাতো। আমরা রিকোয়েস্ট করে বলতেছি ওদের জন্য দোয়া রাখবা, ওদের জন্য আমরা সবকিছু করেছি, ওরা যাতে একটা ভালো রেজাল্ট করতে পারে, ঠিক আছে। তোমরা ওদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবা। হ্যাঁ, আমরা তোমাদের কাছে দোয়া চাই, ওদের কাছে ওরা যাতে একটা ওদের স্বপ্ন যেটা সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারে, ঠিক আছে। তো তোমরা এই দোয়াটা করবে। সবারই স্বপ্ন, সবাই যেন স্বপ্ন পূরণ করতে পারে, এই দোয়া সবাই রাখবা। মানুষের ভালো চাইলে ওই ভালোটা তোমারও একদিন হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি করব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই দোয়া করবা, ঠিক আছে, ওরা যাতে ভালো রেজাল্ট করতে পারে। আজকে মনটা খুবই খারাপ যে মনে করো যে ওদেরকে এভাবে ধরো কি বলবো, কিছু বলার নাই, যে ওরা বারবার কল দিচ্ছে, আমি বের হয়ে যাচ্ছি। তো ওদের বিভিন্ন সমস্যার সমাধান আমি করতেছি। মানে মেন্টালি ধরো, তোমরা তো ভাইয়া বুঝতেছো না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন দিবা আগের দিন বুঝবা। বিশ্বাস করো, তোমার এই গলা দিয়ে পানি পর্যন্ত যাইতে চাবে না। মানে জীবনটা এত সহজ না তোমরা যতটা সহজভাবে ভাবতেছো। তোমাদেরকে এত কষ্ট করে বলি যে পড়ো আর পড়ো, তোমরা কথা শোনো না কেন? পড়ো ভাই, যেই সময় যাচ্ছে এই সময় ফিরে পাবা না। সময়কে মূল্য দাও, এই তাহলে তোমার সময়ের ভালো করতে পারবে। আমার বড় ভাই আমাকে এই কথাটা বলতে, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। হ্যাঁ, এই সময়টা যদি তোমরা মিস করো, এই প্রেশারটা কিন্তু অ্যাডমিশনে তোমাকে নেই লাগবে। তোমার একাডেমিক ফাঁকি দিলে এই ফাঁকিটা তোমাকে অ্যাডমিশনে ঘাড়ে নিতে হবে, ঠিক আছে। তুমি বাংলা বলো, ইংলিশ বলো, তোমার যেই সাবজেক্ট গুলো কমার্সের যা বলো, ওগুলাও কিন্তু ওইগুলা থেকে এক্সামে প্রশ্ন আসে। সবই তোমরা যদি তোমার এইচএসসি ক্লিয়ার করে রাখো, তাহলে তোমার জন্য অ্যাডমিশন খুবই সহজ। আর যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে, প্যারাকারে কয় প্রকার সব বুঝবে, অ্যাডমিশনে যায়, কারণ তখন কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না। ওকে, চলো আমরা ক্লাসে পড়ি। তাহলে ভাই ক্লাসে যাবো, পোলা পান তো খুব খুশি, সরল নাকি একদম পানি লাগতেছে ভাই। ওকে ওকে ওকে, পড়াও। তাহলে আমরা এইটাতেও যাই, এটা একটু মুছে দিন। এইটুকু মুছে দাও, হ্যাঁ, বাকিটা থাও। ওকে ভাই, আসি, আসলাম ভাই। হ্যাঁ, আসো, দেখেন করো। সেম ভাবে করি, বার করো। ভেঙে দিলাম ভাই, ওকে, ইন্টু হয়ে গেল, হয়েছে। সবার উপর আলাদা আমি বার। আসি যে ফোন আসছে ঠিক তো আছে। অ্যাডমিশনে, ওদের সাথে একটু কথা বলে আসি। এই দেখো কি হইল, কি হইল রে আমারও আর ভালো লাগে না। দেখো, তারপরে দেখো এই পর্যন্ত তো সবাই বুঝছো, বার ছিল ভেঙে দিলাম, মাঝের চিহ্নের পরিবর্তন হয়ে গেল। এখন আসো, ডাবল বার থাকলে আমরা উঠাই দিব, সি এর উপর ডাবল বার আছে, উঠাই দিলাম, দিলাম কিন্তু। ওকে, এই পর্যন্ত কি তোমরা সবাই বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্ট করো, বুঝতে পেরেছো কিনা। সাজেক টিফেক সমান গান, সাজেকে যে অনেক গান বাজনা নাচ করেছি, তো এখনো ওই ফিলটা আছে, সবাই বুঝে ফেলেছো। ভালো লাগে না কোনো কার ভাল লাগে না তোর? নিজের লেগ। তোর কি হয়েছে, তোর ভাল লাগে না কেন? আমার না তো। ভালো লাগে না কেন এভাবে কাঁদাও। দেখো দেখো দেখো, এই যে এবার আসো, এবার দেখো কি করা যায়, কি করা যায়, আমরা এখন ভেবে পাচ্ছি না কি করা যায়। এখানে না আছে বার, না আছে বিভাজন, আমরা এখন কি করতে পারি বলতো? প্রথম রুলস সহজে তোমাদের আজকে কিভাবে এই যে করে না, জাদুকরি 101টি উপায়, সহজেই এমবিবিএস ডাক্তার হয়ে যান। আজকে আমরা সহজেই সরল শিখবো। এই জন্য এটা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে ফার্স্টে তোমরা খেয়াল করবা আমার সরলে বার আছে কিনা, যদি বার থাকে বার ভাঙবা, বার ভাঙার পরে দেখবা অন্য কোনো কাজ যদি না পাও, সরল সরল করার ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা কমন নেওয়া যায় কিনা। এখন আমি চেষ্টা করি এখানে কমন নেওয়া যায় কিনা। দেখো এখানে বি বার সি, এখানে বি বার সি আছে, তার মানে কি বি বার সি কমন নেওয়া যায়। তার মানে আমি বি বার সিটা দেখো কমন নিয়ে ফেলছি, তাহলে আমার থাকতেছে কি বলতো, এই বারটা থাকতেছে, কিন্তু এই পাশে কিন্তু কিছু নাই, নাই, এই জন্য আমরা লিখে নিব যে 1, কিছু না থাকলে 1 আমরা ধরে নিই, ঠিক আছে। এই বি বার সি আমরা কমন নিলাম, আবার বলতেছি এখানে এ বার বি বার সি প্লাস বি বার সি রয়েছে, এখানে বি বার সি কমন যায়, এ কমন যায় না কেন, কারণ এখানে এবার নাই, বি বার সি কমন আছে, তাই এই জন্য আমরা কমন নিলাম। কমন নিলে এ বার থাকে, এই পাশে কিছু না থাকে, আমরা 1 ধরে নিলাম। এখন ধরো, এখন হচ্ছে তোমরা সবাই জানো যে হচ্ছে এইখানে
যে তোমার এ বারের সাথে যদি কোনো কিছু যোগ করে ওটা কি হয়ে যায় বলতো? এখানে হচ্ছে তোমার, আচ্ছা একটু মুছে নিচ্ছি আমি, লেখাটা বাজে হয়ে গেছে। এটার সাথে এটা করলে হচ্ছে 1 হয়ে যায়। এখন আমরা জানি কোনো কিছুর সাথে 1 গুণ করা মানে ওই সংখ্যায় বসে যাওয়া, তার মানে কি হবে বলতো? বি বার সি হবে। এখন খেয়াল করে দেখো, না যাই কমন, না যাই বার ভাঙা, না যাই বিভাজন, না ভাই কিচ্ছু যায় না, তাইলে এখানেই আমার অঙ্ক শেষ। সবাই কি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। पानी पानी गई, सब कुछ पानी पानी हो लग रहा है। আনামুল হক লিখেছো, ভাই আপনি দ্বিতীয়বার সাজেকের নাম বলবেন না, এমনিতেই আমাদেরকে নেন নাই, কিছুক্ষণ পর পর সাজেক, সাজেক যে কত সুন্দর রে ভাই, না গেলে বুঝবি না। কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাও, নাহলে কিন্তু আমি বুঝতে পারছি না কি অবস্থা তোমাদের। এর থেকে সহজে কেউ বুঝাইতে পারবে না, চ্যালেঞ্জ। মাত্র 1 ঘন্টায় এখানে আইসিটি শেখানো হয়, মাত্র 1 ঘন্টায় এখানে আইসিটি কে গুলিয়ে পানি দিয়ে খাওয়ানো হয়। ভাইয়া আজকে এত খুশি কেন? আরে তোমাদের দেখছি না, অনেক 1 সপ্তাহ পর তোমাদের দেখছি, খুশি না হয়ে পারি বলো? চুল টুল কাটাই ফেলছি এই জন্য, এটা সুন্দর করে আসছি, যদি অসুন্দর লাগে, ছেলেরা চুল কাটলে খুব বাজে লাগে 2-3 দিন, আমারও খুব বাজে লাগছে, আর 2-3 দিন পর ঠিক হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো না? শরবত কি বানাবো? মধু শরবত সব হয় এখানে, পোলাপান কমেন্ট করবে কি কি হইতে পারে। হানি নাটসও বানাই ফেলবো কদিন পর, যাও এই সামনে রমজানে আইসিটির হানি নাটস বানাই দিব, যাও। এটা হলো এক সংখ্যার সাথে 1 গুণ করলে সেই সংখ্যা হয়, বাট এই প্রথমবারের সাথে 1 গুণ করে 1 কেন হইলো? কোথায় 1 গুণ করলে 1 হইলো? হ্যাঁ, এখানে তো তোমার এক সংখ্যার সাথে এ বারের সাথে এই বার আর এ কি এক নাকি? গাধা, মায়ের খাবা একদম। এই তুমি রুলস মুখস্থ করবা, রুলস মুখস্থ না করায় তোমার অবস্থা এরকম হয়েছে। চুলগুলা জোস, আহ শাহরুখ খান ফিল হচ্ছে আমার, দিও নাকি শাহরুখ খান? আমি আমার শাহরুখ খানের পোজ ভালো পারি, দেখছো? না যদিও ভালো পারি না, এই যে এভাবে করতে পারি, দেখেছো? যদিও আমার কোনো নায়িকা নাই। তুমি কি একা ক্লাস নিচ্ছ বুঝলাম না ভাইয়া। ম্যাগনেট ভাই মাত্রই গেল। এই কঠিন কঠিন এগুলা পড়ে পোলা মানে ওলা কমেন্ট দেখেন ভাই, কমেন্ট দেখেন, পুরা পানি। কি দরকার এগুলা মধু মধু খাবে ওরা বলছে আজকে, মধু বানাই দিয়েছি পুরা। এত কঠিন পড়া দরকার আছে? এই ভাই তোরা এগুলো পড়িস না রে, মাথা মতো নষ্ট হয়ে যাবে তোদের। কে কই ছেলে পেলে কই? আমি আমি তো আমাকে দেখছি না। এই রিফ্রেশ দেন দরকার, এটা বের হয়ে যায়। এই তোমরা কি জানো আগামীকালকে যে তোমাদের বড় ভাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা? দোয়া করো সবাই, তোমাদের বড় ভাইদের জন্য দোয়া করো। আমাদের এখানে প্রায় অসংখ্য শিক্ষার্থী আমরা পড়াইছি, ওরা কালকে ভর্তি পরীক্ষা দিবে, ওদের জন্য সবাই দোয়া রাখবা। এই কথা বলার জন্য আসছিলাম, কথা বলা শেষ, সোনার বাংলাদেশে আমি যাই। ঠিক আছে। পানি পানি হো গাই। এই আসো আসো, অঙ্কে গেলাম, পরেরটাই গেলাম, গেলাম কিন্তু। এই না, পরেরটাই গেলাম, এবার আসো। পোজ দেখতে পারো না, এর পরের অঙ্ক যদি তোমরা বুঝো তাহলে আবার পোজ দেখাবো তোমাদের, ঠিক আছে? পোজ কত প্রকার কি কি দেখাই দিব, আসো। বলেছিলাম যদি বার থাকে চোখ বন্ধ করে প্রথমে বার ভাঙতে হবে, আমরা এখন বার ভাঙবো। দেখো এখানে দেখো বার আছে, দিলাম ভেঙে, আগে এই পাশটা ভাঙি, দেখো এ কি হয়েছে, একবারে সব ভাঙবো, যা পোলা পানের আজকে একদম। দেখো এ ছিল প্লাসে হয়ে গেল ইন্টু বার, বি ডাবল বার, এখানে ইন্টু ছিল হয়ে গেল প্লাস, এখানে হচ্ছে সি, সি ছিল ইন্টু হয়ে গেল, এ ছিল এর উপর ডাবল বার, সি এর উপর একটা বার,
এই পর্যন্ত কে কে বুঝিস নাই ভাই একটু কমেন্ট করে জানা। দেখ ভাই, প্লাস ছিল ইনটু হইলো, এখানে ইনটু ছিল প্লাস হইলো, এখানে প্লাস ছিল ইনটু হইলো, এই পর্যন্ত কে কে বুঝিস নাই ভাই? সবাই একটু তাড়াতাড়ি জানাও। এই পর্যন্ত কি সবাই বুঝেছো? আচ্ছা, তারপর দেখো যেখানে ডাবল বার থাকবে, আমরা একটু ডাবল বারটা উঠাই নি, তাহলে কি হয় দেখো তো, সি বার ইন্টু এ হয়, দেখেছো? এই পর্যন্ত আশা করছি তোমরা সবাই বুঝেছো, ঠিক আছে? এই পর্যন্ত কি সবাই বুঝেছো? এখন দেখো আমরা বলেছিলাম যে আমাদের অঙ্কের প্রয়োজনে, তো তার আগে এখানে ইন্টু আছে, এগুলো আমরা একটু আলাদা করে দিই, তাহলে তোমাদের বিভাজনটা বুঝতে সুবিধা হবে। তো আমরা এই অংশটা দেখো, এখন আমরা বিভাজন উপপাদ্যের কাজ করব কি, আমরা এ বার কে বি এর সাথে গুণ করব এবং এ বার কে সি বার প্লাস এ এর সাথে গুণ করব। তো এ বার কে যদি আমি এখানে গুণ করি, তাহলে দেখো এ বার এখানে ইন্টু থাকায় কি বি হয়ে গেল, মাঝে কি ছিল প্লাস ছিল না, তাহলে কি হবে বলতো, এ এ বার সি বার, জিনিসটা তো এরকম। আচ্ছা, আরো 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 ভাইকে বলাই বুঝাই তোমাদের। আমার ধরো এখানে এ বার ছিল সি বার প্লাস এ, এখন আমরা যেহেতু জানি যে আমরা একসাথে করলে আমাদের জন্য সুবিধা হবে, তাই আমরা এ এ কে আগে নিয়ে চলে আসলাম, কারণ আমার কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না, কারণ আমরা জানি যে আমরা জিনিসটা যদি বি প্লাস এ থাকে আমরা এ প্লাস বি করতে পারি আমাদের আমাদের অঙ্কের প্রয়োজনে। আমি সেটাই নিলাম। এখন আমরা জানি এ ইন্টু এ বার সমান হচ্ছে তোমার কি হয় বলতো, শূন্য হয়, তাহলে শূন্য ইন্টু সি বার। এখন আমরা জানি শূন্যর সাথে যাই গুণ করি না কেন শূন্যই হবে, তাহলে এখানে কি বলতো, এ বার প্লাস শূন্য। এখন আমরা জানি কোন সংখ্যার সাথে শূন্য যোগ করা মানে ওই সংখ্যাটাই বসে যাবে, তার মানে আমি এখানে লিখতে পারি এ বার প্লাস বি। এখন খেয়াল করে দেখো, আর কোনো কাজ করা কি সম্ভব? কোনো কাজ করা কিন্তু আর সম্ভব না, কারণ আমার এখানে কিন্তু আর কিচ্ছু বাকি নাই। এখানে না বার ভাঙা যায়, না কমন নেওয়া যায়, না বিনিময় করা যায়, কিন্তু আমার তো এ বার বি থাকবে। তো আমার হচ্ছে বিভাজনও যায় না, তার মানে আমরা বুঝলাম আমার অঙ্ক এখানেই শেষ হবে। থার্ড লাইনটা বুঝি নাই, আবার প্লিজ। ওকে ওকে ওকে, আবার প্লিজ। ওকে, তোমরা যেহেতু বলেছো আমি কি আর না রেখে পারি বলো? এখানে দেখো আমরা এখানে ডাবল বার ছিল উঠাই দিলাম, এখানেও ডাবল বার ছিল উঠাই দিলাম। এখন দেখো এই জিনিসটা সেম, এই লাইনটা আর এই লাইনটা সেম, আমি জাস্ট বুঝানোর সাথে ব্র্যাকেটটা করে দিছি। এখন আমরা জানি যে এই যে এ বারকে আমরা এর সাথে একবার করব, এ বারকে এই দুইটার সাথে একবার আমরা গুণ করি, দেখো এই জন্য এ বার বি এবং এ বার সি বার এ, ঠিক আছে? এখন এই যে আমরা জাস্ট এই এ আর এই এ বারকে একসাথে করলাম, এই পরের লাইনে সব সেম, এ আর এ কে একসাথে করলাম, কেন জানি আমরা হচ্ছে যাতে আর একটা রুলস বসাইতে পারি। তো আমরা জানি যে এ ইন্টু এ বার সমান জিরো, এই জন্য এ ইন্টু এ বার সমান জিরো, এই যে জিরো বসাইলাম, ঠিক আছে? এখন আমরা জানি কোনো কিছুর সাথে ধরো এ ইন্টু জিরো সমান হচ্ছে জিরো হয়ে যায়, ঠিক আছে? তাই হচ্ছে এইটার সাথে এটা গুণ করলে কি হবে বলো তো, জিরো হয়ে যাবে। এখন আমরা জানি যে কোনো জিনিসের সাথে যদি জিরো যোগ করা হয় তাহলে ওই জিনিসই বসে যায়, এই জন্য আমরা এই অংশের সাথে জিরো যোগ করলাম না, জিরো যোগ করে এই যে ওই অংশটাই বসে গেল, তাহলে আর কিছু না থাকাই দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। এই বুঝেছো তাড়াতাড়ি বলো, বুঝেছো কিনা? গুলি করে মেরে দিব কিন্তু আজকে যদি অঙ্ক না বুঝো, এত সহজ করে বুঝাচ্ছি। এই বারটা কেন নিলাম? এবার কই পাইলা তুমি? এই বারটা তো এখানে এই যে প্লাস ছিল না, এখানে ইন্টু হইলো, আর এই যে বার ভাঙলাম না, বার ভেঙে এর উপর বার আসে, গাধাগুলা। অন্যগুলা বুঝছো কিনা দেখো, সবাই একটু কমেন্ট করো যে বুঝেছো কিনা। ভাই ছোটবেলায় একটা ভূতের কার্টুন দেখেছিলাম, এখন কিছুটা ওই ফিল পাচ্ছে। এ তোর কি আমার দেখে ভূত লাগে রে? হ্যাঁ, নাকি এত পেতনির মতো, এই পেতনির মতো দেখতে না, আমি তো ছেলে, তাহলে কিসের মতো হবো?
ভূত। হ্যাঁ, ভূতের আমার দেখে ভূত লাগে, দেখি তো, আসলেই ভূত কই না, এত সুন্দর দেখা যাচ্ছে আমাকে, যদি এতটাও সুন্দর লাগছে না আজকে। থার্ড লাইনটা এখনো বুঝতেছো না কেন ভাইয়া, বুঝতেছো না কেন তুমি? থার্ড লাইন কোনটা? এই লাইনটা, এই লাইনটা। এই যে ডাবল বার থাকলে ভাই, ডাবল বার ছিল উঠাই দিছি ভাই, এখানে ডাবল বার থাকলে জাস্ট উঠাই দিছি। এই আমি পড়ি না, মায়ের খাবাই। সুপারম্যান লাগছে, বাট আই আই লাইক স্পাইডারম্যান। এই যে আমি দেখবো এমনি করি, স্পাইডারম্যান। ওরে বাবা রে, এ ডাবল বার সমান হচ্ছে শুধু এ, এই ডাবল বার থাকলে উঠাই দেওয়া যায়, আমি জাস্ট ডাবল বার উঠাই দিছি রে ভাই। এই পেট না লেখো কি, শিলা শিলা লাগতেছে। হ ভাই, আমি জানি এই পেইনটা তুমি বুঝবে, বুঝছো? ছেলেরাই শুধুমাত্র বুঝবে দাড়ি মোচ কাটলে কি হয়, বিশ্রী লাগে পুরা, মদন মদন লাগে। ব্যাটম্যান বেস্ট, সব ম্যানই বেস্ট। কাজল লিখেছে নায়ক ভাই, নায়ক পুষ্পা, আরে পুষ্পা, পুষ্পা কি এমনি করে না, কেন যেন ভুলে গেছি, কি এমনি কেমনে করে পুষ্পা, ভুলে গেছি। আমি এটা দিতাম, আমি তখন কোন ক্লাসে পড়তাম ভুলে গেছি, এই ভার্সিটিতে পড়তাম কিনা আমার মনে নাই। যাই হোক, এই এমনি 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 আমিও করতাম পুষ্পা। এই সবাই বুঝেছো, বুঝেছো? কাটার কি বা দরকার ছিল, কাটার কি বা জঙ্গলি জঙ্গলি লাগতেছিল, এই যে সাজেক যায় পুরা জঙ্গলি হয়ে গেছিলাম। আপনার আমার দাড়ি নাই কে বলছে? পাগল ছেলে, দাড়ি নাই, ফটো দেখে যায়। সরলে ফিরে আসি, সবাই কি এটা বুঝলে? আমি একটু পরেরটাই চলে যাই। ওকে ওকে ওকে, পরেরটায় চলে গেলাম। কেউ কিন্তু পরে আমাকে থামাইতে পারবে না, কিন্তু আজকে বলে দিলাম, কেউ থামাইতে পারবে না। একদম আজকে পানি করে খাওয়াবো, সব পানি করে দিব। এখন আসেন, যেটা হচ্ছে, যেটা হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে যে আমরা যদি কিছু কিছু সরল থাকে ব্যতিক্রম নিয়ম, তার মধ্যে একটা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে তার মধ্যে ব্যতিক্রম নিয়ম। আমরা এই ব্যতিক্রম নিয়মটা আবার শিখবো। তার আগে আগের গুলা কি তোমরা ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমার জানা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? এখন আমরা এই অঙ্কটা চলে যাই, দেখো যে আমার এইটা একটা ব্যতিক্রম নিয়ম, এইটা সবাই মাথায় রাখবা। কি মাথায় রাখবা সেটা আমি বলে দিচ্ছি। তার আগে সবাই একটু জোরে নিঃশ্বাস নিয়ে মনোযোগটা দাও তো, নাইলে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? যদি এরকম থাকে যে সবগুলাতেই এবিসি এবং প্রথমটাই এ বার, পরেরটাই বি বার, তারপরটাই সি বার, যদি এরকম থেকে থাকে, যদি এরকম থেকে থাকে ভাই, যে আমার এই চারটায় বিসি আছে, প্রথমটাই এ বার, পরেরটাই বি বার, তারপরটাই সি বার, এরকম যদি থেকে থাকে, তাহলে যেটা করতে হবে, এই যে এবিসি কে দেখছো, এই এবিসি কে সবার সাথে যোগ করে দিতে হবে। আমি আবার বলছি, দেখো এই যে এ বার বিসিটা আমি লিখলাম, এ বার বিসি এর সাথে এই এবিসিটাকে আমরা যোগ করে দিলাম। আবার আমরা এ বি বার সিটাকে নিলাম, তার সাথে আমরা আবার এই বিসিটাকে যোগ করে নিলাম। তারপর আবার আমরা এ বি সি বার নিলাম, এইবার এর সাথেও আমরা এ বি সি কে যোগ করে দিলাম, ঠিক আছে? সবার সাথে এই তিনটা যে সংখ্যা তোমরা দেখলা, এই তিনটা সংখ্যার সাথে আমরা এবিসি কে জাস্ট যোগ করে দিয়েছি। এই পর্যন্ত কারা বুঝেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও বাছারা, তোমরা কি আসলেই বুঝেছো কিনা। কি ঠান্ডা যে লাগছে রে ভাই তোদের। আহ ফাল্গুনি পূর্ণিমা রাতে
সবাই কি বুঝেছো? সবগুলার সাথে এবিসি যা যোগ করেছি। पैसा पैसा जिंदगी में पैसा चाहिए तो টেস্ট পরীক্ষার সাজেশন কি এখনো দেয় নাই? আমি তো অলরেডি রেডি করে দিয়ে দিছি। এখনো দেয় নাই কেন? আচ্ছা আমি একটু পরে জিজ্ঞাচ্ছি যে কেন দেয় নাই। সম্ভবত হচ্ছে অ্যাডমিশন নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে সবগুলা কাজই একটু স্লো হয়ে গেছে। বাট প্যারা খাও না, আমি চলে এসেছি সাজেক থেকে তোমাদের জন্য। তোমাদের আবার সাজেশনের ব্যবস্থা আমি করতেছি। এবার আসো, সবগুলোর সাথে আমরা যোগ করলাম না? আমরা বলেছিলাম সরলের ক্ষেত্রে কয়েকটা জিনিস শোনা বন্ধুরা একটু মনে রাখো তো। প্রথমে তোমরা বার ভাঙবা। প্রথমে কি করবা? বাঁট টামনে ভেঙে দিবা। দেন কি করবা? কমন নেওয়ার চেষ্টা করবা। কমন যদি না যায় দেন কি করবা? গুণ, এই বিভাজনের কাজ করার চেষ্টা করবা। এই তিনটা মনে রাখলে আপাতত অনেক কিছু পারবা, ঠিক আছে? আর মাঝে যদি ধরো যে বিনিময় উপপাদ্যের কাজ করতে হয় সেটাও করবা। ধরো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দূরে আছে, একটু কাছে নিয়ে এসে দাও না, সমস্যা কি? কোনো সমস্যা তো নাই। ধরো তোমার এরকম আছে, এই যে এ সি এ বার আছে, এরা একটু দূরে আছে, তোমরা একটু মিলাই দাও না, এমন কিপটামো কেন করো? তা আমরা এরকম করে দিবা, তখন এরকম করে দিবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না। ভ্যালু চেঞ্জ না হলে তুমি যা খুশি তাই করতে পারো। একজন মিললে তোমার কি কষ্ট? একজন তো মিলতেই পারে, এগুলা নিয়ে কষ্ট পাইলে হবে বলতো? সবাইকে মিলানোর চেষ্টা করবা, সবাই সবাই মঙ্গল ভালো হোক, সবাই ভালো যাক। আমরা আসি তারপরে। এখন দেখো, বা আমরা আছে তোমার এরপর আমরা কমন নেওয়ার চেষ্টা করি। দেখো এখানে এখানে কমন যায় কি কি বলতো? এ বি আর সি কমন যায়। এ কমন যায় না কেন? কারণ এখানে এ বার আছে, এখানে এ আছে। তার মানে আমরা কি করবো বলতো? এখানে বিসিটাকে কমন নিলাম, তাহলে কি থাকে বলতো? এ প্লাস এ বার। বিষয়টা কি এরকম? এরকম বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? দেন দেখো আমার এখানে কি কমন যায় বলতো? এখানে এ আর সি কমন যায়, তাহলে আমরা এ সিটাকে কমন নিলাম, তাহলে কি থাকে বলতো? বি প্লাস বি বার থাকে। এখানে আসো, এখানে এখানে কি কমন যায় বলতো? এ বি কমন যায়, তাহলে কি থাকে বলতো? সি প্লাস সি বার। আচ্ছা দেখো, এইবার এইবার বলতো কি হবে? আমরা জানি এ প্লাস এ বার সমান সমান 1। তার মানে কি আমরা বিসি প্লাস 1। এখানে আবার কি হচ্ছে দেখো তো? এসি প্লাস 1। এখানে কি হচ্ছে বলতো? এ বি, ও সরি সরি সরি, একটু কি জানো, সরি 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 সরি, गलती से मिस्टेक हो गया। ও দেখো, এটা কি আছে বলতো? 1 আছে, তার মানে কি এখানে 1 আছে। তারপরটা দেখো, এখানে আমি আবার প্লাস কেন দিছি? সরি সরি সরি, गलती से मिस्टेक बेटा, ও মেরা गलती से मिस्टेक हो गया। তো দেখো এখানে কি হবে বলতো? এসি ইন্টু 1 প্লাস এ বি ইন্টু 1। জিনিসটা কি এরকম রে বাছা? এরকম। তারপরে কি হবে বলতো? আমরা জানি যে এ ইন্টু 1 সমান হচ্ছে, কি হয়ে যাবে বলতো? কি হয়ে যাবে বলতো? এখানে কোনো কিছুর সাথে যদি 1 গুণ করো তাহলে কি হয় বলতো? দাঁড়াও একটু, কোনো কিছুর সাথে 1 যদি গুণ করে দাও তাহলে ওই সংখ্যাটাই বসে যায়, রাইট? তাহলে আমার কি হবে বলতো? বিসি প্লাস এসি প্লাস এবি। জিনিসটা কি এরকম হয়? এরকম হইলে তারপরে কি আমার আর কিছু করার থাকে? আমার আর কিছু করার থাকে না। কিন্তু এখানে আমরা বিনিময়ের কাজটা করতে পারি, কারণ আমরা জানি এ প্লাস বি সমান বি প্লাস এ, অথবা এ বি সমান বি এ, এরকম আমরা লিখতে পারি। এই জন্য আমরা একটু এখানে সাজিয়ে লেখার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো এ বি প্লাস এসি প্লাস বিসি, এখানে একটু সাজাই লিখলাম, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গতবার কিন্তু এটা হুবহু এইচএসসি পরীক্ষায় দিয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো তোমরা সবাই এই জিনিসটাকে সুন্দর করে যদি না বুঝতে পারো, সুন্দর করে একটা কমেন্ট করো, ঠিক আছে? যে ভাইয়া আমি এটা বুঝি নাই ভাইয়া, সুন্দর করে বলো ভাইয়া আমি না এটা বুঝি নাই, তাহলেই আমি বুঝাবো। ফাগুন হাওয়ায় হাওয়ায় ফুল ফুটুক আর না ফুটুক,
পাপ্পু ভাইয়ের বসন্ত, আমার সব সময় বসন্ত, সিঙ্গেল মানুষের সব সময় বসন্ত। সবাই বুঝেছো রে, বুঝেছো। ভাইয়া না, আমি না, এটা বুঝেছি ভাইয়া। এক কই গেল, একটু বলবেন? বুঝছি। এখন তো কমন যাই, এখন কমন যাই, কিন্তু তুমি যদি আবার কমন করো তাহলে তোমার সরল হবে না। আমার আলটিমেট গোল কি, জিনিসটা সরল করা। তো এখানে তুমি যদি আবার কমন নাও তাহলে আর তোমার সরল হবে না, সেটা আরো বড় হবে বা ঘুরে ফিরে এই জায়গাটাই আসবে। আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি, তুমি চাইলে আবার বাসায় করে দেখতে পারো। ঠিক আছে মৃদুল তালুকদার? একদম ঠিক কথা বলেছো, আমার মনের মতো ক্লিয়ার। আহ, একদম মনের কথা বলেছো। সাদা মনে কোনো কাদা নেই। মেহজাবিন মনি লিখেছে, এটা খুব ভালো বুঝেছি। সাবাস সাবাস। ওকে, এখন আমি আবার বলছি, দেখো অনেকে আবার লিখছো এরকম এবি প্লাস বিসি প্লাস এসি, মন চাইলে লেখবাই, সমস্যা নাই। আমি আর একবার রিপিট করছি, এরকম যদি থাকে, এরকম যদি থাকে যে এ বার বিসি, এ বি বার সি, এ বি সি বার এ বি সি, ঠিক আছে, এরকম যদি থাকে তাইলে হচ্ছে আমরা সবগুলোর সাথে এ বি সি গুণ করব। ঠিক আছে, কেমনে? দেখ, এইটা এবং এইটা, এইটা এবং এইটা, এইটা এবং এইটা, দেখি সবগুলা গুণ করে দিছি। দেন আমরা কি করছি, কমন নিছি। দেখ, এখানে বি আর সি কমন যায়, নিলাম। তাইলে থাকে কোনটা কোনটা, এ আর এ বার। তো এই যে এ আর এ বার, এখানে কি কমন যায়, এ আর সি কমন যায়, তাহলে থাকে কি, বি এবং বি। তারপরে দেখ, এখানে কমন যায় কি, এ বি, তাহলে এ বি কমন নিলাম, থাকে কি, সি এবং সি বার। ঠিক আছে, এইবার আমরা জানি যে এই যে দেখ, এইটা লেখ, এইটা সমান হচ্ছে যদি ওয়ান হয় তাহলে মানে এটা কি ওয়ান না, এটার মানে ওয়ান না, এটার মানে ওয়ান। আমরা জানি যে কোনো কিছুর সাথে যদি অনেক গুণ করি তাহলে ওয়ান হয়ে যায়। তার মানে কি, এইটা ওয়ান, এই ওয়ান হচ্ছে, ধর যে ওয়ান যদি গুণ করি তাহলে ওই সংখ্যায় বসে যায়। তো বসাই দিলাম। বসানোর পরে কি করলাম, দেখলাম যে একটু সাজাই লিখে সুন্দর লাগে, আমরা সাজাই দিলাম। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? পড়িলে বাস, না পড়িলে বাস, কথা বলেছেন শুলি। এসকে শুলি, তুমি একদম ঠিক বলেছো। পড়িলে পাস, না পড়িলে বাস। বাঁশের কিন্তু অনেক দাম ভাইয়া। সাজেক যদি যাও তোমরা, বাঁশের যে কি দাম তখন বুঝতে পারবা। সব কিছুতে বাঁশ দিয়ে দেয়, বুঝছো? যা খাবা তাতেই বাঁশ। চা খাও বাঁশ, চিকেন খাও বাঁশ, বিরিয়ানি খাও বাঁশ। আরে ভাই, নর্মাল বিরিয়ানি চিকেন বাঁশ দিয়ে দিলেই দাম হয়ে যাচ্ছে 600 টাকা। চায়ের দাম বেটা 10 টাকা, বাঁশ দিয়ে দিচ্ছে হয়ে যাচ্ছে 40 টাকা। চিকেনের দাম ধরো 100 টাকা, বাঁশ দিয়ে দিলে 250 টাকা। বাঁশের যে এত দাম, সাজেক না গেলে বুঝবা না। ঠিক আছে, তার মানে তোমরা যারা বাঁশের মূল্য বুঝো তারা ফেল করে বাঁশ নাও বেশি করে। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, বাঁশের গুরুত্ব অনেক, অপরিসীম। এই বাঁশের গুরুত্ব নিয়ে তোমাদের আজকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম। ঠিক আছে, বাঁশের গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো। ঠিক আছে, ব্যাম্বু টি, ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু জুস, ব্যাম্বু পেঁপে, সব খালি ব্যাম্বু। আমার কাছে আরো আরো দিব সামনে, দাঁড়াও। কাদায় ফেলবো ব্যাম্বু দিয়ে। ঠিক আছে, বাঁশ। সবাই কি বুঝেছো নাকি তোমাদেরকে বাঁশ দিব? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, বুঝেছো কিনা? তোমার বাসায় বাঁশের দাম নাই, সাজেক যায় নিতে হবে, তাহলেই বাঁশের দাম হবে। বুঝেছো? আমি সাজেক যাই এক আঙ্কেলের পটাইছি তার মেয়ের জন্য, বুঝছো? সে তারে বলছে আমার বাসায় অনেক বাঁশ আছে, আমি আপনারে বাঁশ দিব। তখন হচ্ছে আঙ্কেল রাজি হয়েছে। দেখছো, বাঁশ দিলেও মানুষ খুশি হয়। কোন যুগে আসলা দেখো। ঠিক আছে, সবাই বুঝেছো? তাহলে আর কাউরে বাঁশ দিলাম না। যদি কেউ না বুঝে থাকো, তোমার জন্য আমি বাঁশ দেওয়ার ব্যবস্থা করতেছি, রেডি থাকো। তাহলে আমি পরের স্লাইডে গেলাম কিন্তু, বাসারা একটু একটু বলে দিলাম কিন্তু পরের স্লাইডে। আহ, এটা কি তোরা পারবি রে ভাই? আহ,
পারবি পারবি বল। সবাইকেই বাঁশ দিলাম। বাঁশের ঝাড়, বাঁশের ঝাড় তোর তোর বাঁশের ঝাড় পরে দিচ্ছি, এখন আগে অঙ্ক কর। এখন দেখ জিনিসটা হচ্ছে যে যেটা দিছে এটা কি তোরা পারবি কিনা এটা বল ভাই, নাই বাঁশ কত প্রকার কি কি কিন্তু এখন আমি দিয়ে দিব। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? বাঁশের ঝাড়টা দিয়ে লাভ নাই, এটাও আমি শেষবারের মতো করে দিচ্ছি, এরপরে আর করে দিব না। দেখ দিলাম বার ভেঙে, না এত বড় হয়ে যাচ্ছে বাঁশ। তোরা আর বাঁশের কথা বলিস না ভাই, টাকা পয়সা কিচ্ছু নাই, জিনিসটা এরকম করে দিলাম, প্লাস এবার প্লাস বি এরকম করে দিলাম। তারপরে দেখ এইগুলাও বার ভাঙলাম, তাহলে এ ইন্টু বি প্লাস এ ডাবল বার ইন্টু বি বার। তাহলে আমরা ডাবল বার উঠাই দিই, তাহলে কি থাকে বলতো, এ বার বি প্লাস এ বি বার। এটাই আমরা অ্যান্সার লিখতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা চাইলে এটাও লিখিতে পারি। এটা কেন লিখিতে পারি সেটা একটু আমি প্রমাণ দিয়ে আসি, প্রমাণ ছাড়া কথা বলি না। এই যে এই যে বলেছি এইটা মানে এটা, এটা মানে এটা, বা এটা মানে ওইটা, ঠিক আছে? তো আমরা দেখ এ বার বি প্লাস এ বি বার সমান এ এক্সক্লুসিভ বি, তাহলে আমরা এটা লিখে ফেলেছি যে এ বার বি প্লাস এ বি বার ইজ ইকুয়াল টু এক্স অর গেট। ও মালিহা পেরে গিয়েছে, তাহলে আর বাস কারে দিব? এ কে আসিস আর পারিস নাই বল, বল বল কে পারিস নাই বল। এ রাফি তোর বেশি বাস দরকার তাই না, দাসের ব্যবস্থা করছিস, তোর অ্যাড্রেস দে, বাস কত প্রকার ও কি কি আমি তোরে দিব ক্লাস শেষে। বেশি দুষ্ট হয়ে গেছিস না? সাবাস সাবাস, বাঘের বাচ্চা নাকি বাঘের মেয়ে মালিয়া জান্নাত, বাঘের বাচ্চা তো ছেলে মেয়ে দুইটাই হইতে পারে। আচ্ছা যাই হোক, তারপরে কি কাউসার বাঘের বাচ্চা, আব্দুর রহমান বাঘের বাচ্চা, রাফি এই সোলাইমান ভাইরে মেনশন দিছস কেন রাফি? ভাইয়া বাইশ দিবে বাপু ভাই, সোলাইমান ভাই সহ বাইশ দিব তোর এবার, দাঁড়া পারছি পোজ দেন, ঠিক আছে? এই যে পোজ, কেউ বাস দিস না কিন্তু, আর হাতে বাস ধরাই দিস না, এই পোজের সাথে এডিট করে কিন্তু কেউ বাস দিয়ে দিস না। দেখ অঙ্ক কই, এই যে একটু উপরে উঠি, এই দেখ এই যে ব্যাম্বু পোজ, পুরাটা দেখা যাচ্ছে না, তাহলে আমি দিই এই রাস, পরেরটা শেষ, আর কোনো বাস দেওয়া হবে না, পরেরটাই যাই আমরা, পরের স্লাইডে যাই। এখন দেখ, এখন থেকে দেখ গাধার দল, যদি এখন না পারিস দেখ, সাজে কোড়াউড়ি কেমন করলাম পরে বলবো না, সর্বাঙ্গে ব্যথা এখন আমার, এই কষ্টের গল্প পরে বলবো, গোপনে বলবো তোদের। আর এখানে আয়, এখানে দেখ কি করছে, ও হো, এই অংশটা তোদের কি বুঝাবো, বুঝাবো, আয় বুঝাই দি। এ রাফি যদি এডিট করে বাস দিস রে, এই বাস কিন্তু তোর দিয়ে দিব আমি। এখানে আয়, এখানে যদি এই অংশটা আমি একটু পরের লাইনটা বোঝানোর চেষ্টা করছি, একদম বাংলাদেশের সব থেকে সহজ বুদ্ধিতে তোদের আজকে বুঝাই দিব। সবাইকে বাঁশের হাত থেকে রক্ষা করলেন পাপ্পু ভাইয়া, সবাই আজকে পৌঁছ দিবি যে সবাইকে বাঁশের হাত থেকে বাঁচালেন সবার প্রিয় পাপ্পু ভাইয়া। যদি আমি জানি না সবার প্রিয় কিনা, যাই হোক তোদের যে বাঁশের হাত থেকে বাঁচালাম এটাই অনেক। ওকে দেখ, এরকম যদি থাকে প্রথম কাজ কি করতে হবে, মানে আমাকে দেখতে হবে যে আমার ওই জিনিসটা সাজিয়ে লেখা যায় কিনা। আর প্রশ্ন হচ্ছে না সাজাইলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, একটু বাসের দাম বেড়ে যাবে তখন, ঠিক আছে? এটা হচ্ছে সাজাই যদি না লিখে আমার অনেক কষ্ট করতে হবে অ্যান্সার পাইতে, সাজাই লিখলে কষ্ট কম হবে, কারণ আমি ইজিলি কমন নিতে পারবো। সেটা আমি এই যে অংশটা করেছে এরা কিভাবে করেছে এটাই আমি এখন বুঝাবো রে। এবার দেখ প্রথম লাইনটা প্রথমে লিখে নিবি, এবার বিসি, আচ্ছা এই কালার চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে তোদের। এবার বিসি
এই অংশটা নিলাম আমি। এখন খেয়াল করবি, এই যে প্রথমটা এ বার বি সি, এই পুরা অঙ্কে কোথায় প্রথম অক্ষর দেখবি এ বার, এই পুরা অঙ্কে এ বার কোথায় আছে, আমি দেখলাম এইখানে আছে। ঠিক আছে, তার মানে এইবার প্রথম অক্ষরেই পাইছি হচ্ছে এ বার, এ সি। ঠিক আছে, এ সি, এই জন্য আমরা এই যে এ বার সি কে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার খেয়াল কর যে পরেরটা কি, পরেরটা আমরা এই যে এ বি বার সি। এখন আর কিছু নাই, ওইটা আছে, ওই জন্য ওটা বসাই দিলাম, পরে আরো বড় অঙ্ক পাবি। এটা বুঝেছিস কিনা একটু কমেন্ট কর। এই লাইনটা এটা হচ্ছে যে আমরা এই যে প্রথম অক্ষরটা দেখবো, দেখলাম এই বার, এখন পুরো অঙ্কে দেখ যে এখানেও এই বার না, এখানেও না, এইখানে আছে, এই জন্য এই জিনিসটা এখানে চলে আসলো। তারপরে দেখ এইটা বসলে এখানে, আর পরের পরের অংশ পুরোপুরি বসে গেছে। ঠিক আছে, ঠিক আছে। এই আইসিটি সমান বাস কি লিখেছে রে? এই ডিলিট কর, ডিলিট কর, ডিলিট কর ভাই। বাস না, বাস না, পানি, পানি। বাঁশের পানি বলতে পারো, শুধু বাঁশ কিন্তু না। এই দেখো, এরপরে এরপরে এই এই তোমার প্রশ্ন হচ্ছে কেন সাজাবো, সাজাইলাম যাতে আমি কমন নিতে পারি। দেখো এই এ আর সি কমন যায়, এবার সি কমন যায়, এই যে আমরা এই জন্য কি নিলাম বলতো, এই যে বি নিলাম, আর এখানে কিছু নাই, এখানে কিছু নাই, দ্যাটস ওয়াই আমরা 1 নিয়ে নিলাম। এখানে দেখো আবার এসি কমন যায়, তাহলে কি এখানে বি আছে, বি বার, বি বার বি। ওকে, দেন আমরা জানি যে কোনো কিছু এরকম বার থাকলে কি হয়ে যায় বলতো, এখানে সম্ভবত 1 হবে, ভুল করছে একটু, দাঁড়াও। আগুন হাওয়ায় হাওয়ায় মরেছি তো হয়। কই কই যেন করাইতে যাচ্ছিলাম। হুম, ও এখানে আগুন নাই হাওয়ায় মরেছি তো হয়। হুম, কি বাজে গান গাচ্ছি, যা লিরিক্সই ভুলে গেছি। আচ্ছা, তারপরেতে কি রে আছে। ওকে, এবার এই যে কোনো কিছুর সাথে যদি আমি গুণ করি ওই সংখ্যাটাই বসে যায়, আমরা বসাই দিলাম। এখন দেখো কমন নেওয়া যায়, এই যে সি, সি জিনিসটা কিন্তু কমন আসে, এই যে সি কমন আসে, এই যে সি কমন নিলাম, তাহলে থাকলো কি এ বার এবং এ। আমরা আবার জানি যে এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1, আমরা এই 1টা বসাইলাম। এখন আমরা এটাও জানি এর সাথে কিছু গুণ করলে শুধু এ বসে, তো তার মানে সি এর সাথে কিছু গুণ করলে সি বসে। ক্লিয়ার, ক্লিয়ার। ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, কিন্তু আমার পলানোর কেউ নাই। ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। আচ্ছা, পরেরটা আসি। এইবার দেখো আরো সুন্দর করে বুঝাইতে হবে তোমাদের, ঠিক আছে? এবার আসো, এই সেম সংখ্যাটা আমি লিখে নিচ্ছি। এবার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বার বি সি প্লাস এ বি বার সি। দেখো এইবার আসো, ঠিক লিখেছি নাকি ভুল লিখলাম আল্লাহ জানে। ভুল লিখে ফেলেছি মনে হচ্ছে, ভুল লিখে ফেলেছি রে। আহা, কে রে বাস দিচ্ছিস, আমি ভালোই ভুলে যাচ্ছি আমি। হ্যাঁ না, দেখ দেখ, তাহলে আমরা সেম ভাবে প্রথম অক্ষর প্রথমটা লিখে নিব, এ বি সি বার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দাও। প্রথমটা লিখে নিলাম। এখন দেখো আমরা খেয়াল করব এ কোথায় আছে, দেখো শুধু এ। আমি খেয়াল করলাম, একটু অন্য কালার নিয়ে নিচ্ছি আমি। শুধু এ দেখো এখানে আছে, এখানে নাই, এখানে নাই, কারণ এখানে এ বার, তার মানে এটা আছে, এটা আছে এবং এটা আছে। তার মানে আমি একটা সংখ্যা দেখে আমি 3টা পাইছি, কিন্তু 3টা তো আমি লিখতে পারবো না, যে কোনো একটা। তখন আমি দ্বিতীয় সংখ্যায় যাব, শুধু বি। শুধু বি কোথায় আছে, এটাতে আর নাই। আহারে, জীবনটাই ব্যর্থ রে, এ জীবন রেখে কি লাভ। কি হইলো? ও আচ্ছা, ঠিক আছে, দেখ পরেরটা। ওকে, এই যে এ বি সি বারের এইখানে দেখ এ, এ আছে এইটা এটা এটাই, কিন্তু পরে বি দেখ তো এখানে নাই। তার মানে এটা মুছে দিই আমি ঠাস করে, কারণ এটাতে বি বার, কিন্তু আমার শুধু বি লাগবে। কারণ এইটাও দেখ বি বার, তার মানে শুধু বি আছে কোনটাই, এইটাই। তাহলে আমরা কি এইটা নিয়ে চলে আসবো এখন। এটা হচ্ছে এ বি
এবং সি। ঠিক আছে, ওকে। তারপরে তারপরে দ্বিতীয় সংখ্যাটা আমরা লিখবো। দ্বিতীয় সংখ্যাটা কি ছিল? এ বি বার সি বার। ঠিক আছে, ওকে। এখন সেম সেম প্রসেস হচ্ছে, এখন আমরা এ দেখবো কোথায় কোথায় আছে। এটা তো আমরা নিয়ে ফেলছি, তার মানে এটা আর যাবে না। তারপরে আমরা এটাও নিয়ে ফেলছি, রাইট? কোনটা যেন নিলাম? এটা। এগুলো আমরা নিয়ে ফেলছি, তাইলে এটাও আর যাবে না। এখন এই জিনিসটা যে লিখলাম, এখন এই দুইটার মধ্যে দেখতো এ কোথায় আছে? শুধু এইটাই আছে, এটা কিন্তু এ বার, তার মানে শুধু এইটা যাইতে পারে। তাহলে আমরা এখন এইটা লিখবো, এ বি বার সি। এখন প্লাস আর বেশি থাকে কোনটা? এটাও চলে গেল। হ্যাঁ, না এটা এটা বাদ ছিল শুধু, তাহলে এ বার বি সি। এই অংশটুকু কে বুঝো না? একটু বলো তো শোনা চান। কে বুঝো নাই ভাইয়া, একটু বলো তো। কমন নেয়া বুঝো নাই, কে কে বলো তো। ক্লিয়ার ক্লিয়ার। কত বাজলো রে? আর কত ক্লাস নিব জীবনে? সাবাস মালিয়া, সাবাস। হতেও পারে এই দেখাসি। একটা মজার গল্প কি বলবো জানো? হচ্ছে সাজেক যাচ্ছিলাম, রাস্তা খুবই বাজে, ওই এই খাগড়াছড়ির ওদিকে রাস্তা খুবই বাজে। তো ধরো জিনিসটা কি হচ্ছে, একটু পরে গাড়ি এমনে করে, আবার এমনে করে, এমনে যাই এমনে যাই। তো মনে করো যে সবার, মনে করো যে একদম সবাই লক, মানে ভয়ে আছে। এই টাইমে এক দুষ্ট ছেলে কি করেছে, বক্সে গান দিয়েছে, হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গান শেষ গান। মানে কেমনটা লাগে, কেমনটা লাগে তুমি বুঝো? জীবন হাতে নিয়ে বসে আছি, ও গান বাজাইতেছে, হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গান সেই গান। মনে হচ্ছে ওরে পিড়ায়ে ওরা তোমাদের মতো এই অবস্থা। তোমরা কি যেন লিখেছো? এই যে বুঝিনি দিবস, এই পিটাবো কিন্তু আজকে তোমার সাথে, কিন্তু সেই দেখা হয়ে যাবে কিন্তু আমাদের। এই আমি অহনা, আমি আজীবনই প্রেমিক পুরুষ, কিন্তু প্রেমিকার অভাব। সাজেক সাজেক সাজেক, এইবারে দেখো। এই কে কে বুঝলি না? দেখ পোলা বানা অঙ্ক বুঝে না, যা। এই রাফি, তুই নিজে বাস নে আগে। তুই বাস নিয়ে পোলাবানের জন্য বাস পাঠাবি, না বাসে যার আছে অঙ্ক বুঝতেছিস না, তুইও বাস নিবি, পোলাবানের জন্য পাঠাবি। যে যে বুঝতেছে না লিখে রাখ। এই আসো, এই যে আমরা ফার্স্টে দেখবো যে এই এই সংখ্যাটা আমরা নিলাম। তারপরে দেখো যে আমি লাস্ট বার বুঝাচ্ছি, দেখবো শুধু এ কোথায় আছে? শুধু এ দেখলাম, এটাতে শুধু এ আছে, এইটাতে আছে এবং এটাতে আছে। তার মানে আমি তিনটা তো নিতে পারবো না, যে কোনো একটা নিতে হবে। তারপরে বিটা দেখবো। এখন দেখো এইটাতে কিন্তু বি নাই, বি বার, তার মানে এটা আর হবে না। তারপর দেখো এইখানে বি আছে, ঠিক আছে, এইটাতেও বি বার, তার মানে এটা হবে না। তার মানে এইটা এখন এইখানে চলে আসলো। ঠিক আছে, ওকে। তারপরে তারপরে এই 3 নাম্বারটা আমরা এখানে বসাইলাম। এখন এখানে দেখো, তারপরে কি বলছে, এ এ লাগবে। এখন আমার বাকি আছে কোনটা কোনটা? এইটা, এইটা এবং এইটা। তো এইটা আমরা লিখলাম। এই দুইটা আমরা এখন দেখবো। শুধু এ কোথায় আছে? এইটাতে আছে, এটাতে কিন্তু এ বার, তার মানে এই জিনিসটা এখানে বসে যাবে। ঠিক আছে, এবং লাস্টে কি বাকি থাকে? এইটা, এই জন্য এটা লাস্টে চলে যাবে। তার মানে আমরা প্রথম 3টা সংখ্যা দিছে, প্রথমটা দেখবো, প্রথমটাতে না হলে দ্বিতীয়টাতে যাবো, দ্বিতীয়টাতেও যদি না হয়, মানে 2 একের অধিক থাকে, তখন 3 নাম্বারটাতে যাবো। ঠিক আছে, ওকে। পরেরটায় আসি। পরে আবার কমন নিলাম, পরে কমন নিলাম, দেখো কমন নিয়ে যেটা হইলো, এটা আর বুঝাচ্ছি না আমি, এটা কমন নিলাম, এটাও কমন নিলাম, এইটাতে কমন নেওয়ার কিছু নাই। ওকে, দেন কমন নিলে যে 1 হয়, এই পর্যন্ত আমরা আসলাম। দেন আবার এ কমন নিছে, দেখো তাহলে বি প্লাস বি বার হইলো। ওকে, তার মানে এটা সমান 1, আবার এই পর্যন্ত আসি। এখন এখন সেম আবার বিভাজনের কাজ করছে, এ কে এ বারের সাথে গুণ করছে এবং এ কে বি সি এর সাথে গুণ করছে। ঠিক আছে, তো দেখো এই যে প্লাস থাকে, এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বিসি। ওকে, এখন আমরা এটা সমান আবার জানি যে এর মান হচ্ছে 1, আর বাদ বাকিটা বসে গেল। এখন এই যে আমরা জানি কোনো কিছুর সাথে মান গুণ করা মানে ওই সংখ্যাটাই বসে যাওয়া। ঠিক আছে, কে একজন লিখেছো যে নাইম লিখেছো সবগুলোর সাথে এবিসি গুণ করলে হবে না? না, ওই একটা মাত্র অঙ্কতেই সবগুলোর সাথে এবিসি যোগ করতে হবে, ব্যতিক্রম নিয়ে আমি তো বলে দিছি, শুধু ওইটাতেই এবিসি সবগুলোর সাথে যোগ হবে। ঠিক আছে, ওকে। পরেরটাই যাই। আহারে কেমনটা লাগে রে। পরেরটাই দেখো, পরেরটা দেখো,
ওকে, এখানে সেম ভাবে আমরা এ বি কমন নিছি, এ বি কমন নিয়ে এই অংশটুকু তোমরা পারবা, আবার এ কমন নিছে এখানে। আচ্ছা, দেন দেন কি করছে, এ কে বি এর সাথে গুণ, এ কে বি সি এর সাথে গুণ। আর না, এখানে সরি, এখানে হচ্ছে আমার কি করছে, আবার এ কে বি এর সাথে গুণ করছে, এই অংশটুকু, এই যে এ কে গুণ করে নাই কিন্তু, এই দুইটা অংশ, বি কে বি বারের সাথে গুণ করছে, বি কে সি এর সাথে গুণ করছে, ঠিক আছে। তো এবার দেখো যে এটার মানে হচ্ছে 1 আমরা জানি। এবার দেখো যে এই 1 এর সাথে কিছু গুণ করলে ওটাই থাকে। এই যে এখানে একটা ভুল করছে, দাঁড়াও, এখানে একটা ভুল করছে, সেটা হচ্ছে যে এখানে 1 আর হবে না, 1 উড়ে যাবে। ওকে, আচ্ছা দেন পরেরটাই যাই আমরা, পরেরটাই। ওকে, 11 নম্বরে আসি। এটা বুঝাবো না, এটা সহজ আছে, এটা তোমরা পারবে, এটা হোমওয়ার্ক। তারপরে ওকে, খুবই একটা সুন্দর ম্যাথ পেয়েছি, এখন এই ম্যাথটা তোমার করাইতে হবে। আরে খুবই জটিল ম্যাথ, খুবই জটিল। ওকে, এ পিক পোস্ট করেছি তোর মায়ের হবে কিন্তু বাজ দিলে। আমরা একটু এই সংখ্যাটা তোমরা একটু তুলে নাও, আমি করাচ্ছি, অন্য নোটে যাই করাচ্ছি, ঠিক আছে। হতেও পারে এই দেখা শেষ দেখা। আমি একটু অঙ্কটা তুলে নি, দাঁড়াও স্লাইডটা অন করি। হতেও পারে এই গানই শেষ গান। ওকে, সবাই খেয়াল করো, এ বি সি প্লাস, এ বি সি প্লাস, এ বি সি প্লাস, এ বি সি। এবার বিবার, এবার সিবার, বিবার সিবার। এখানে অনেকেই কমেন্ট করবা তোমরা যে এখানে আমি এবিসি সবার সাথে যোগ করবো না ভাইয়া, না, কারণ এখানে একটা এ বার নাই, এখানে বি বার নাই, সি বার নাই। আমি বলছি একটার উপর এ বার, পরটার উপর বি বার, পরটার উপর সি বার যদি থাকে তখনই শুধুমাত্র ওইটা, ওটা একবারই, আর নাই এখানে। আই ভাই, এবার দেখো কমন যাই, কমন নিলাম, এবার দেখো কমন যাই, তাহলে কি থাকে বলতো, তাহলে থাকে বি বার সি প্লাস হচ্ছে, কই চোখে দেখি না কেন, আচ্ছা বি সি বার। ওকে, দেন এখানে কি কমন যাই, এ কমন যাই, তাহলে কি থাকে বি বার সি বার প্লাস বি সি। ওকে 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 মামা, এবার আসো, আমরা জানি এ বার বি প্লাস এ বি বার ইজ ইকুয়াল টু এক্সক্লুসিভ বি, রাইট? এটা আমরা সবাই জানি। So, আমরা এখন এটা মানে কি, এই যে জিনিস কোথায় গেল, আচ্ছা এই জিনিসটা, এটাই আমরা এখন এখানে অ্যাপ্লাই করব বন্ধুরা। আচ্ছা, দেখো এটা মানে আমরা লিখতে পারি বি এক্সক্লুসিভ সি, তার মানে কি বলতো বন্ধুরা, এটাতে আমরা লিখতে পারি বি এক্সক্লুসিভ সি তার উপরে বার। কেন বার? কারণ হচ্ছে আমরা জানি এ বার বি বার প্লাস এ বি মানে হচ্ছে এ প্লাস বি তারপর বার। এই জিনিসটাই বন্ধুরা আমরা বসিয়ে দিয়েছি, তোমরা কি বুঝতে পেরেছো? এখন আসো, এখন তো কিছু করা যায় না ভাইয়া, তাইলে আমরা কি করব ভাইয়া, যেটা করব সেটা হচ্ছে আমরা আমরা অঙ্কে অনেক সময় মান ধরে নিতাম। কি ধরে নিতাম ভাইয়া? মান। সেটা কি হইতো, ধরো ধরে নি ক সমান 1, ধরে নি x সমান 3। সেম কাজটা আমরা এখানেও করব। সেটা করব আমি ধরে নিব, আমি ধরে নিব কি, ধরে নিব যে বি এক্সক্লুসিভ সি সমান সমান পি ধরে। এটা তোমরা তোমাদের মতো করে সাইডে নোট লিখে দাও, যাতে তোমরা পরে মনে থাকে। এখন কেন পি ধরলাম বলো তো? কারণ আমার নাম কি পাপ্পু, পাপ্পুর প্রথম অক্ষর কি পি। এখন তোমরা চাইলে তোমার নামের প্রথম অক্ষর দিতে পারো, অথবা চাইলে তোমার গার্লফ্রেন্ডের নামের প্রথম অক্ষর কিন্তু দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা যাদের 2-3টা গার্লফ্রেন্ড তারা দিও না, হ্যাঁ। তো যেটা করবো, এখন আমি একটাই নিতে পারবো। তো আমি এইটা সমান কি লিখতে পারি বলতো? এইটা। আর এইটা সমান কি বলতো? এইটা। কারণ কি বি এক্সক্লুসিভ সি সমান আমরা কি ধরেছি, সেটা ধরেছি এই যে এটা সমান পি ধরেছি, তার মানে কি এটা সমান পি এর উপর বার হবে, তাই না? আর একটু লিখে দিই আমরা, সেটা হচ্ছে বি
এক্সক্লুসিভ সি তার উপর বার সমান পি নট ধরে, ঠিক আছে? ওকে 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 বন্ধুরা, এখন দেখো আবার সেম কাজটা হয়ে গেল যে এ বার বি প্লাস এ বি বার ইজ ইকুয়াল টু এক্সক্লুসিভ বি। সেম জিনিসটা আমরা এখানে লিখতে পারি, সেটা কি? এ এক্সক্লুসিভ পি, ঠিক আছে বন্ধুরা? এটা লিখতে পারি। এখন আমরা তো এরকম মান অ্যান্সার দিতে পারবো না, কারণ আমার সবগুলা ইনপুট ছিল এ বি সি, এখানে পি তো ছিল না। তাহলে আমরা কি করব? এখন পি এর মানটা বসাই দিব। পি এর মান আমরা কি ধরছিলাম? পি এর মান ধরছিলাম বি এক্সক্লুসিভ সি, তার মানে কি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। তাহলে আমরা এখানে কি লিখে দিব? পি এর মান বি এক্সক্লুসিভ সি বসিয়ে। খুবই জটিল একটা ম্যাথ খুবই সহজ করে বুঝিয়া দিলাম। তোমরা কি বুঝিতে পারিছো কিনা একটু সুন্দর করিয়া কমেন্ট করিয়া জানাও। ক্লাসে পাইলামি করে গেল। হ্যাঁ নামেদ শুভ, তুমি কই? এটা কি সবাই বুঝেছো? তাড়াতাড়ি কমেন্ট করো। এটা কিন্তু খুবই জটিল একটা ম্যাথ ছিল, খুবই জটিল ম্যাথ। আশা করছি সবাই বুঝেছো। আরে কাদের সাথে আছি আমি, কোথায় যাব? দেখ এখানে কমন নিছি, এবার কমন নিছি, এটা থাকে। এখানে কমন নিলে এটা থাকে, এটা আর বুঝাবো না। কমন যারা বুঝিস নাই তারা তারা হচ্ছে মারা খা যা। এখন আসো, তারপরে এখানে আমরা বি এক্সক্লুসিভ সি এর মান পি ধরে নিছি। বি এক্সক্লুসিভ সি সমান বি, এই যে এটা সমান আমরা পি ধরে নিছি, পি ধরেছি। তোমরা চাইলে যে কোনো অক্ষর ধরতে পারো, ঠিক আছে? পি ধরে আমরা এটার মান পি লিখলাম, আর এই যে এটা সমান হচ্ছে পি নট ধরেছি। তো এই পি নটটা এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? এখন আমরা জানি যে এই যে এটা মানে এক্সক্লুসিভ বি, তার মানে এখানে পি থাকাই কি বি এর জায়গা এক্সক্লুসিভ পি হয়ে যাবে। এখন এটা তো আমি অ্যান্সার লিখতে পারবো না, কারণ কি? কারণ হচ্ছে আমার এখানে ইনপুট ছিল এ বার এ বি সি, এখানে কিন্তু কোনো পি বা অন্য ওয়ার্ড নাই। এই জন্য পি এর মানটা আমরা বসাই নিব। পি এর মান আমরা কি ধরছিলাম? পি এর মান ধরছিলাম এই যে বি এক্সক্লুসিভ সি, সেটাই আমরা বসাই দিলাম, এই যে পি এর মান, ঠিক আছে? আহ তাড়াতাড়ি বোঝ। হাঁপাই গেছি। উফ, আর কত, আর পারি না, বয়স হয়ে গেছে। আহ 3 নাম্বার লাইন কোনটা রে ভাই? আবার কেন বুঝিস না তোরা ভাই? এই 3 নাম্বার লাইনে এই যে এইটা, এই যে এইটা ভাই তোমাদের বারবার বলছি একটা এক্স অর গেট। এখানে আমরা জানি যে এক্স এ বি, এ বার বি প্লাস এ বি বার প্লাস এ বি বার, জিনিসটা এরকম আছে না? এরকম আছে মানে কি? আমরা এই যে এক্সক্লুসিভ বি লিখতাম, এখানে সি থাকায় বি সি থাকায় আমরা বি এক্সক্লুসিভ সি লিখেছি, আর কিছুই না। ওখানে এটারে আমরা হচ্ছে এক্সক্লুসিভ বি তার উপর বার লিখতাম, এখন হচ্ছে বি এক্সক্লুসিভ সি তার উপর বার লিখেছি। না পানি মরে যাই, 20 মিশাই মরে যায়। পোলাপান বুঝতেছে না, 20 মিশাই নি, দাঁড়ান। আহ সময় কিন্তু ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি বল যে বুঝছিস তোরা, না মরে যাবো কিন্তু আমি। আর পারছি না, তোদের নিয়ে আর পারছি না। আহ তাড়াতাড়ি তাড়াতাড়ি বুঝ, মরে গেলাম। যাক শুলি আমাকে বাঁচিয়ে দিয়েছে বুঝে। আহ আহ, এই বয়স্ক মানুষটারে তোরা তোরা আর কত কষ্ট দিবি? দাঁড়াইতে পারছি না কষ্টে, তাড়াতাড়ি বোঝ। তারপরটা গেলাম আমি। ওকে, এর পরের গুলা তোমরা পারবা, যেটা পারবা না সেটা হচ্ছে এটাও পারবা। আচ্ছা, এখানে একটা জিনিস পেয়েছি তোমাদের বুঝানোর, সেটা হচ্ছে এই কে যেন এই রাকিবুল ইসলাম বলে, প্লিজ শেষ করে তুই বেরো, তুই বের হয়ে যা ভাই, তোর দরকার নেই, তুই বেরো, যা যা।
এত তাড়াতাড়ি হচ্ছে তোরা হাঁপাই যাস বেটা, না খাই আছি দুপুর থেকে, এখনো বুঝাই যাচ্ছে তোরা হাঁপাই যাস। ঠিক আছে তুই বাস নিয়ে ঘর যা, বাস বাস তোর জন্য বাস। তারপরটাই দেখ এখানে কি করছে, এখানে যেটা করছে দেখ, এ কে এ কে এর সাথে গুণ করছে, আবার এ কে বি এর সাথে গুণ করছে দেখ, ঠিক আছে, আবার বি কে এর সাথে বি কে বি বারের সাথে গুণ করছে। মনে থাকবে? আর কিছু বুঝাবো না, এতটুকুই, বাদ বাকি তোরা পারবি, ঠিক আছে। কিরে অহনা ভাইয়া, তুমি আমাকে মরতে বলতেছো কিন্তু দেরিতে, একটু দেরিতে, কারণ তোমার দরকার তাই না, এমনিতে বলতে পারো না ভাইয়া একটু বেঁচে থাকেন আমাদের জন্য। এইচটিএমএল শেখানোর পর ঠিকই কমেন্ট করবে এখন মরে যান না। সবাই স্বার্থপর, দুনিয়াটাই স্বার্থপর। ঠিক আছে আমি পরের স্লাইডে গেলাম। হতেও পারে এই দেখা শেষ দেখা। আচ্ছা এটা আবার সেম কাজ করছে দেখো, এ বি কে এ বি এর সাথে গুণ করেছে, এ বি কে আবার ডি এর সাথে গুণ করেছে, ঠিক আছে। আচ্ছা আবার সি কে এ বি এর সাথে গুণ করেছে, সি কে ডি এর সাথে গুণ করেছে, ঠিক আছে, আর কিছু বোঝানোর নাই। হতেও পারে এই গান সেই গান। আচ্ছা এবার আসো, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন লাস্ট আর একটু সময় লাগবে 5 মিনিট। দেখো এইবার হচ্ছে আমার প্রমাণ করতে দিতে পারে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা দিতে পারে। সেটা হচ্ছে ওরা এটা দিলে তোমাদের জন্য খুবই বসন্ত ফুটে যাবে, তোমাদের আর বাস খাওয়ার কোনো দরকার নাই, কারণ এখানে অ্যান্সার দেওয়াই থাকে, সেটা তো তোমাকে প্রমাণ করতে হবে। দেখো এইটা সমান যে এইটা, এটা প্রমাণ করতে বলছে অ্যান্সারে, ঠিক আছে, প্রমাণ করতে বলছে। এটা আমরা কি করছি দেখো তো, এই যে বার ভাঙছি মাঝের, বার ভাঙলে যে ইন্টু ছিল প্লাস হয়ে গেল, ঠিক আছে, আবার এখানে প্লাস ছিল ইন্টু হয়ে গেল, ঠিক আছে, ডাবল বারটা উঠাই দিলাম। এইবার দেখো যে এই যে এটা সমান যে এটা, হ্যাঁ এই কি করছে, এটা হচ্ছে তোমার এখানে হবে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড মানে এখানে লিখবা যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, প্রুফ। হ্যাঁ বল, ভালো আছেন? এটা গান গাতো, হতেও পারে এই গান সেই গান নাকি, সেই সেই দেখা। একটু ওয়াটার নিতে আসছি। খা খা ওয়াটার, তোরা তো ওয়াটার ছাড়া বাঁচবি না রে, আমাকে ছাড়া কি তোরা বাঁচবি? এটা আমাকে দেন কেন? কথা বল, এই পানি খাওয়ার কথা বল। আচ্ছা এরকম তোমরা পরের গুলা পারবে। দেখো এখানে যেটা হয়েছে 2 নম্বরে যেটা করেছে সেটা হচ্ছে যে আমরা এখানে মান আমরা জানি যে এক্সক্লুসিভ বি ভাই আমি ইজ জানি না ইকুয়াল টু, ভাই। তুই জানিস না, তুই মর বাস খা, মারা খা যা, যারা বুঝতেছে না আজকে তাদের মারা খাইতে বলছি, তুই যা মারা খা যা। এটা দেন, এটা এই দেখ মারা খাই এসে দেখা ভিতর ফেস কি সেম থাকে নাকি, যা কেন আমি কি করছি? আমি কি এখনো ভর্তি এডমিশন দিতেছি আমি এখনো? তুই বাস নিয়ে আয় যা। ব্যাম্বু, ব্যাম্বু, হ্যাঁ ব্যাম্বু চিকেন ব্যাম্বু চিকেন তো দিবন দেখছে না ব্যাম্বু। খাইছি, অনেক খাইছি। ও ব্যাম্বু কিন্তু রানাও খাই ফেলছে। এখন দেখো এই জন্য আমরা এই যে এটা সমান এইটা বলছি না, এটাই ওরা ওইখানে লিখে দিছে, তার উপরে বার থাকে, আমরা বারটা রাখছি। এখন বাংলা যা হয় তোমরা পারবা, দেন যেটা তোমরা পারবা না এটা তোমরা পারবা, একটা জিনিস তোমরা পারবা না সেটা আমি করাই দিচ্ছি, ঠিক আছে, এই জিনিসটা একটু দেখাই দিই, এটা খুবই জটিল, ঠিক আছে। এটা যেটা করবা সবগুলার এই যে বার ভাঙছে দেখো, এই যে আমি একটু এই পাশে করাই দিচ্ছি জিনিসটা, দেখো এখানে ছিল হচ্ছে আর এস টি, মানে আর এস প্লাস টি, এই যে এই জিনিসটা আমরা প্রথমে দেখো, প্রথমে আমরা বার ভাঙছি, বার বার ভাঙলে কি হবে বলতো, সবগুলার মাঝের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আর এখানে প্লাস ছিল তাহলে এখানে কি হয়ে যাবে বলতো, এখানে যেটা হবে সেটা হচ্ছে গুণ হয়ে যাবে। ব্যাম্বু চিকেন তো দিচ্ছি দাঁড়া, রানা আমার সামনে বসে খাইতেছে আর ব্যাম্বু চিকেন করতেছে। দেখো এইবার যেটা হচ্ছে দেখো সবগুলাই কিন্তু এইটার সাথে সবগুলাই গুণে, যেজন্য ওরা যেটা করছে যে ধরো যে এই আর বারের সাথে এই পুরাটাকে গুণ করছে, আর বার এই এস এর সাথেও পুরাটা গুণ করছে, টি এর সাথেও পুরাটা গুণ করছে। এই প্রসেসটা তোমরা বুঝেছো কিনা একটু বলো তো, অর্থাৎ আমি একটু লিখে দিই, এই আর বারকে এর সাথে আমি গুণ করব, দেখো এই আর বারকে এই পুরাটার সাথে, এই আর বারকে পুরাটার সাথে ফার্স্টে গুণ করি আমরা, তাহলে দেখো আর বার এস বার টি বার। এখন তারপরে দেখো আমরা প্লাস দিছি, এবার এই এস কেও আমরা পুরোটার সাথে গুণ করব, ওকে, তাহলে দেখো এস বার এস বার টি বার, তারপরে দেখো এইটাকে এই টি বার কে আবার সবার সাথে গুণ করবো, টি বার আর বার এস বার টি বার, ঠিক আছে।
এখন এই জিনিসটা আমরা আচ্ছা আবার সাজায় লিখতে পারি, ধরো যে এরকম এজ বার ইন্টু এজ বার আর বার ইন্টু টি বার প্লাস ধরো টি বার ইন্টু টি বার এজ বার ইন্টু আর বার, আর বার ইন্টু এজ বার। এখন আমরা এই যে আমরা জানি যে এ ইন্টু এ সমান সমান হচ্ছে একটা এ, এই অনুযায়ী আমরা লিখতে পারি আর বার এজ বার টি বার, এখানেও সেম ডাবল থাকায় একটা নিয়ে নিব। কি ডাবল টাকায় একটা নিচ্ছে মানে বুঝলাম না কিছু, ভাই একদম ক্লিয়ার করে দিছি, কিছু বললাম না আবার ভুলে যাবে সব। তাই না? হ্যাঁ ওকে ওকে, আচ্ছা এরকম সাজাই নিলাম, হ্যাঁ এটাই শেষ। এখন হচ্ছে এই জিনিসটাও দেখো তিনটা আছে, এই সেম প্রসেসটা দেখো এখানে সেম প্রসেসটাই তিনটা আছে, তাই তো? সেম প্রসেসটা তিনটা থাকলে একটা দিয়ে দিবা। So, এইটা সমান যে এটা, কেন এটা আমরা প্রমাণ করে দিয়েছি। তুই কান্না করতেছিস কেন? আর পরে এগুলা পারবা একদম ভাই পানি করে দিছি, আজকে যদি না বুঝে বলবান ও সবগুলার বলছি যে ব্যাম্বু খাবো। ব্যাম্বো চিকেন, ব্যাম্বো হ্যাঁ আমি গেছি ব্যাম্বু ব্যাম্বু করছে বলছি সবগুলার ব্যাম্বু দিয়ে দিব। ব্যাম্বো মানে কি বাঁশ? এটা কি চিকন বাঁশ নাকি মোটা বাঁশ? সরি সরি, দেখতেছ আমাকে, দেখে ফেলছে ভাই, তাই না? সরল একদম পানি করে দিছি ভাই। হ্যাঁ ঠিক আছে, সরল পানি হয়েছে না? সবাইকে কি বলছে এই যে সমান বাস। শেষ, আমরা আজকের কাজ শেষ করে ফেলছি ভাই। অ্যাডমিশনের ভাই ব্রাদারকে নিয়ে কি বলবো? অ্যাডমিশনের ভাই ব্রাদারকে নিয়ে যেটা বলবো সেটা হলো তোমাদের সিনিয়র ব্যাচের, আমাদের 23 ব্যাচের যারা শিক্ষার্থী আছে বি ইউনিটে, তারা হলো পরীক্ষা দিবে আগামীকাল। আর এটা তো নাই, হ্যাঁ অ্যাডমিশনের ভাই ব্রাদার বলতে তোমাদের যারা সিনিয়র আছে, তো 23 ব্যাচের তোমাদের ভাই ও আপুরা বি ইউনিটের যারা পরীক্ষা দিবে তারা আগামীকাল পরীক্ষা দিতে যাচ্ছে। ওরা হলো আমাদের এডুকেটম একাডেমির প্রথম ব্যাচ। ওদেরকে আমরা খুব যত্ন করে পড়িয়েছি। ওদেরকে আমরা একটা না, তোমরা দেখেছো আমরা 9 সাড়ে 9 ঘন্টাও লাইভ ক্লাস নিয়েছি। ওদেরকে আমরা যে কটা ক্লাস নিতে আমাদের কথা ছিল 120টা ক্লাস নেবো, সেখানে আমরা 150-এর উপর ক্লাস নিয়েছি। যে কটা পরীক্ষা নেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি পরীক্ষা নিয়েছে। আমাদের শীট যা কিছু দেওয়া দরকার সবকিছু এভরিথিং অনেক যা দেওয়া দরকার ছিল সব বেশি দিয়েছি, এবং শেষ পর্যায়ে এসে আমরা সাজেশনও দিয়েছি। ঠিক আছে, তো ওরা আগামীকাল পরীক্ষা দিতে যাচ্ছে, ওরা আমাদের এডুকেটম একাডেমির প্রথম ব্যাচ। তো ওদের জন্য তোমরা সবাই দোয়া রাখবা, বড় ভাই এবং আপুদের জন্য, যাতে ওরা ওদের স্বপ্নগুলো পূরণ হয়। এবং দেখো আমরা আমরা একমাত্র প্ল্যাটফর্ম যারা আমরা কিন্তু আজকে নামাজ পড়ে কিন্তু ওদের জন্য দোয়া পড়ে ওদের জন্য কিন্তু দোয়া করেছি। আর এটা হলো বিষয়। আবার শেষ পর্যায়ে এসে ওদের যত ধরনের মেন্টাল সাপোর্ট লাগে, পরীক্ষার আগের দিন বুঝোই তো কত কিছু, মানে তুমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবা তখন বুঝবা যে প্যারাটা কারে কয়। তোমার এই যে গলার মধ্যে তুমি পানি খাইতে চাবা না, পানিও যাবে না ভাইয়া, অনেক কষ্ট। তো ওদেরকে আমরা এই যে আমি এতক্ষণ ধরে ওদের সাথে কথা বলতেছিলাম, সাপোর্ট দিচ্ছি, যত যা কিছু দরকার সবকিছু দিচ্ছি। ইভেন কোনো জায়গায় থাকার যদি সমস্যা হয় সেই ব্যবস্থা আমরা এডুকেটম একাডেমির পক্ষ থেকে করতেছি। ওভারঅল একজন শিক্ষার্থীর যা কিছু প্রয়োজন সবকিছুই আমরা আমাদের পক্ষ থেকে আমরা করতেছি। সো তোমাদের জন্য আমরা সবকিছু করব। তোমাদের বোর্ড পরীক্ষার আগে অনেকগুলো ক্লাস নিব, তোমাদের যতগুলো ক্লাস নিতে চাইছি তার চেয়ে বেশি পরিমাণ ক্লাস নিব, এক্সট্রা ক্লাস দিব। ঠিক আছে, তোমরা শুধু লেগে থাকো ভাই, পরিশ্রম করে যাও, ভালো কিছু হবে। আর তোমাদের ভাইয়া এবং আপুদের জন্য তোমরা প্রাণ খুলে দোয়া করবা, তারা যাতে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং তাদের স্বপ্ন যাতে পূরণ হয়, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, সবাই ভালোভাবে পড়াশোনা করবা। ইনশাল্লাহ তোমাদের সাথেও আমাদের অনেক পথযাত্রায় ইনশাল্লাহ অনেক ভালো হবে, এবং এই যাত্রায় আমরা সবাই বিজয়ী হব। তোমাদেরকে এডুকেটম একাডেমির পক্ষ থেকে বিস্কিটও দেওয়া হবে। সো তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আর আগামীকাল ওই যে ওদের নিয়ে খুব ব্যস্ত, যার জন্য তোমাদেরকে বেশি সময় দিচ্ছি না। তো তোমরা ওদেরকে জন্য আবারও বলছি, তোমাদের সিনিয়র ভাই এবং বোনদের জন্য দোয়া করবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে। আর চান্স পাইলে তোদের জন্য কিন্তু আমার পক্ষ থেকে ব্যাম্বু চিকেন, মাথায় রাখিস। এটা সেভ করে দিন ভাই। ক্লোজ করবে? হ্যাঁ ক্লোজ করে দাও। এই ক্লোজ করবে। এই যে এটা